ঠিক একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় ছদ্মবেশে বেরিয়ে পড়েছেন মানুষের খবর নেওয়ার জন্য। লক্ষ্য করে দেখলেন অন্য দেশ থেকে কিংবা দূরে থেকে কিছু মানুষ সাহায্যের জন্য, তাঁবু টানার জন্য ওমরের দেশে এসেছেন। আমার ভাইরা ওখানে লক্ষ্য করে গিয়ে দেখেন দীর্ঘ সময় পর্যন্ত দেখতেছিলেন যে একটা বোন রান্না করতেছে, কিন্তু রান্না এখনো শেষ হয় না। আর ছোট্ট দুজন বাচ্চা কেঁদে কেঁদে, বাচ্চা দুইটা অস্থির হয়ে যাচ্ছে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালা তারা সহ্য করতে পারতেছে না। মা বলছে, বেটা আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, রান্না হলেই তোমরা খেতে পারবে। ওমর ইবনুল খাত্তাব এমন কথাও শুনতে পারলেন ওই দিক দিয়ে যাওয়ার পথে, কিন্তু আবার ঘুরে এসে দেখেন রান্না শেষ হয় না, সন্তান দুইটা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন। ওমর ইবনুল খাত্তাব দেখেন সন্তান ঘুমিয়ে পড়ার পর মহিলা রান্না নামালো চুলার থেকে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, বোন তুমি তো নিষ্ঠুর, তোমার সন্তানরা কেঁদে কেঁদে ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে পড়ল, আর তুমি তারপর রান্না চুলার থেকে নামালে, কারণটা কি? ডাক দিয়ে মহিলা বললেন, হে পথিকে, তুমি তোমারে আমি চিনি না, তবে শুনে নাও, আমি যে রান্না করতেছিলাম এই রান্নার ভিতরে কোনো চাউল নাই, কোনো প্রকার খাদ্য এখানে নাই। আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারছে না, শুধু আজকে নয়, বিগত দিনগুলি তো 2 দিন থেকে খাবারের কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই। আর সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে পাথর তুলে দিয়ে একটু চুলার মধ্যে জাল করতেছি, যাতে সন্তানরা মনে করে যে আমার রান্না হচ্ছে, আমরা খেতে পারবো। আর আমার উদ্দেশ্য হলো এই রান্নার দিকে তাকায় থাকতে থাকতে সন্তানদের জন্য ঘুম এসে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে, আহারে আমার দেশের মানুষ না খেয়ে অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দানে আমি উমরকে হয়তো জবাব দিতে হবে। দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের দরজায় দারোয়ানকে বললেন, গেট খোলো। গেট খোলা হলো, ভিতরে প্রবেশ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আমিরুল মুমিনিন। 18 বস্তা টান দিয়ে তুলে পিঠের মধ্যে উঠায় নিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছু সবজি নিয়ে ফেললেন। বাইতুল মালের দারোয়ান বললেন, আমিরুল মুমিনিনকে বললেন, হুজুর আমাকে বলুন কোথায় নিতে হবে। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে আমি ওমরকে। আমার জবাবদিহিতা আমাকে আদায় করতে দাও। 18 বস্তা নিয়ে গেলেন সেখানে। নেওয়ার পর ওই বোনটাকে গিয়ে বললেন, রুটি তৈরি করো। সবজি তিনি নিজেই কিছু সহযোগিতা করে কেটে দিলেন। সবজি রান্না হলো, রুটি তৈরি করা হলো। ওমর ইবনুল খাত্তাব বাইরে থেকে দেখলেন দৃশ্যগুলি। ঘুমের সন্তানকে তুলে যখন খাওয়ায় দেওয়া হচ্ছে, এদের মুখের মধ্যে যখন হাসি, মহিলা ডাক দিয়ে বলতেছিলেন, কে গো যুবক তুমি, তোমার পরিচয় আমি জানি না, এদেশের প্রধানমন্ত্রী ওমর না হয়ে তুমি হলেই না কতই ভালো হতো। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা প্রতি উত্তর করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে ফ্যাল করে তাকায় দেখলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বরং যখন সন্তানদের মুখে হাসি দেখলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ওমর ইবনুল খাত্তাব যাওয়ার সময় বললেন, বোন এই আটাগুলি শেষ হওয়ার একটু আগেই তুমি উমরের দরবারে যাবা, ওখানে গেলেই তুমি আমাকে দেখতে পাবা, আমি আবার বেশি কিছু তোমার জন্য দেওয়ার ব্যবস্থা করে দেব। আমার ভাইরা এই আটাগুলি শেষ হওয়ার পর ওখানে যখন গিয়েছিল, যাওয়ার পর লক্ষ্য করে দেখে খেজুরের তখ্তের উপরে বসে, খেজুরের চাটাইয়ের উপরে বসে ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করতেছে, রাষ্ট্রপ্রধান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরার বান্ধবী ছিল, সে বান্ধবী একদিন ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার যদি মুহাম্মদকে ভালো লেগে থাকে তাহলে সরাসরি তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, না না, আমি কি করে এই বিয়ের প্রস্তাবটা দিতে পারি? আমি তো মনে করেছিলাম আমার জীবনে বিয়েই করব না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আর চরিত্র দেখে, তার আমানতদারিতা, তার ব্যবসায় বরকত দেখে আমি দিনে দিনে মুগ্ধ হয়ে যাচ্ছি। খাদিজাতুল কুবরার বান্ধবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি যদি না পারো আমাকে বলো, বা
আমি আমার পক্ষ থেকে আমি তোমার বিয়ের প্রস্তাবটা মুহাম্মদের কাছে একটু দিয়ে দেই। আমার ভাইরা খাদিজাতুল কুবরা বলেন, হ্যাঁ প্রস্তাব দিতে পারো, কিন্তু আমি যে বলেছি এ কথা যেন সে না জানে, আর তুমি তোমার মতো করে তাকে প্রস্তাব দিতে পারো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সম্মতি নেয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বান্ধবী আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়ে ফেললেন যে খাদিজাতুল কুবরা নাম না বলে বললেন, মুহাম্মদ তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ে করার দরকার, তুমি কেন বিয়ে করতেছ না? আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, এজন্যই আমি বিয়ে করতেছি না, আমি বড় ইয়াতীম, জন্মের আগে আমি আমার বাবারে হারিয়েছি। 4 বছর 2 মাস 10 দিন বয়সে মাকে হারিয়েছি, 8 কিংবা 10 বছর বয়সে সে দাদাকে হারিয়েছি। কে আমার বিয়ে শাদী দিলে, কে আমাকে বিয়ে শাদী দিবে, আর কেমনি আমি সেই ওই স্ত্রীকে লালন পালন করব? আমি আর এখনই বিয়ে শাদী করতে চাচ্ছি না। আল্লাহ রাসূলকে ওই মহিলা ডাক দিয়ে বলেন, খাদিজার বান্ধবী ডাক দিয়ে বলেন, এমন যদি কোনো মহিলা থাকে যে আপনার সকল দায়িত্ব নিয়ে নিবেন, যে আপনার যত তার সম্পদ আছে সবগুলি আপনার পায়ের নিচে অর্পণ করে দিবেন, তুমি কি রাজি আছো? তখনও খাদিজাতুল কুবরার কথা তিনি বুঝতে পারেন নাই। ওই মহিলাকে বললেন, খাদিজার বান্ধবীকে বললেন, তাহলে বিষয়টা আমার চাচা আবু তালেবের কাছে পেশ করা লাগবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে অন্ধ মানুষগুলিকে আমরা যখন রাস্তাঘাটে দেখি, কত তারা মানুষের করুণা দয়া নিয়ে চলে, মানুষের কাছে হাত পেতে করুণার সাথে মানুষের কাছে চলে। আমার বন্ধুগণ, অন্ধরা কত কষ্টে জীবন পরিচালনা করে, আর এই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার প্রভু, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, আমি চোখে দেখেছিলাম, আমি চক্ষুষ্মান ছিলাম, কোন চোখের ট্রাবল ছিল না, আজ আমি কিছুই দেখতে পারতেছি না, আজ আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ায় সব দেখেছিলাম, আজ আমার এই পরিস্থিতি কেন? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হ্যাঁ, আমার কোরআনের দাওয়াত যখন তোমার কাছে গিয়েছিলে তখন কোরআন থেকে তুমি মুখ ফিরায় নিয়েছো, যার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কোরআন থেকে মুখ ফিরালে এই লোকটা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? লম্বা বক্তৃতা দিতে যাব না আমার ভাইরা, এই কোরআনের কথাগুলি যারা এই দুনিয়ার জমিনে প্রচার করলেন, কোরআনের কথাগুলি বললেন, আমি অনেক জায়গায় বলে থাকি, এই দেশে যাকে হাজারো আলেম চেনেন, যিনি নাকি এই দেশটা নয় ওয়ার্ল্ড বিশ্বে যাকে চেনেন, আমার ভাইরা, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আপনাদের সকলের পরিচিত বাংলার জমিনে যাকে কোরআনের পাখি নামে আহ্বান করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই লোকটা কোরআনের কথা বলার কারণে, এই লোকটা সঠিক কথা হক কথা বলার কারণে আমার ভাইরা একদিন নয়, 2 দিন নয়, মাসলুমের মতো 13টি বছর কারাগার বরণ করে এই লোকটি আমার ভাইরা শাহাদাতের অমীয় সুদা পান করে বুঝে আল্লাহর জান্নাতে চলে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজীবন মানুষ তাকে স্মরণ করে লাগবে, আজীবন মানুষ তার কথাটা মনে রাখবে। এখনো এই লোকটার ওয়াজ বাজায় দিয়ে মানুষ তৃপ্তি সহকারে তার তাফসির গুলি শোনে। আজকে বাংলার জমিনে যত তাফসিরের আবির্ভাব, এই তাফসিরের প্রণেতা যদি আমরা বলি, তাহলে লক্ষ্য করলে বোঝা যাবে বাংলার জমিনের তাফসিরের প্রণেতা এই লোকটাই, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলে থাকি আমার ভাইরা, মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার ভাইরা, কোরআনের হক কথাগুলি বলতে গেলে বিপদ আসবে, আপত্তি আসবে, বালা মুসিবত আসবে, মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষের পক্ষ থেকে অনেক প্রকার নির্যাতন নিপীড়ন আসবে। আমার আল্লাহ পাক আমার ভাইরা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। তাবলীগ করুন। উলামায়ে হযরত উপস্থিত। আল্লাহ বলেন, নবী আপনি তাবলীগ করুন, কিন্তু তাবলীগটা কি দিয়ে করবেন? আল্লাহ সে তাবলীগ করার বিষয়টা জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় তা দিয়ে মানুষের মাঝে আপনি তাবলীগ করুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রবের পক্ষ থেকে কোরআন নাযিল হয়, কথা বলেন না কেন? তাহলে কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে, এটাই সর্বোত্তম তাবলীগ। কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো যদি আপনি এরূপ না করেন, অর্থাৎ কোরআনের কথাগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, মনে রাখবেন রিসালাতের দায়িত্বই আপনি পালন করলেন না। নবী আপনাকে অবশ্যই সতর্কভাবে এই রিসালাতের দায়িত্ব পালন করা লাগবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে মনে রাখবেন আপনার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন আসতে পারে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, নিরাপত্তা দিতে চেয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কাফের সম্প্রদায়দেরকে হেদায়েত দেই না। এজন্য কোরআনের কথাগুলি যত জায়গায় বলতে যাবেন, বিপদ আপদ বালামত আসতেই পারে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহি তাকবীর। বোঝা গেল আমার ভাইরা, হাজারো নির্যাতন নিপীড়ন করলে ইমানদারদেরকে ইমান থেকে দূরে সরা যায় না। এই লোকটাকে দীর্ঘ 13টি বছর কারাবরণ করার পরে সেখান থেকে প্রমোশনের মাধ্যমে চিকিৎসার কথা বলে হাসপাতালে যখন উঠাতে যাওয়া হলো, লক্ষ্য করা হলো তার মুস্কি হাসি। পুলিশের কাঁধে ভর দিয়ে জাতির উদ্দেশ্যে যে লোকটা হাসলেন, সুস্থ স্বাভাবিক মানুষ, কিছুক্ষণ পর মৃত্যুর ঘোষণা চলে আসলো। আমি তো মাঝে মাঝে বলে থাকি, যারা এই হাসপাতালের কর্তৃপক্ষ দায়িত্বশীল ছিল, এদেরকে রিমান্ডে নিলে কিভাবে হত্যা করা হয়েছে সবগুলো বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এবং টুডে টু আনবো, আজ হোক কাল হোক, এ কুলু বেড়াবেই। কথা বলেন নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? আপনারা সকলে জানেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় পিটানো হয়েছিল বন্দী করে। সে সময় তাকে পিটানো হয়েছিল কার সামনে? জননী মা যখন দেখতে যেত, মায়ের সামনে সন্তানকে পিটানো হতো। মায়ের সামনে সন্তানকে পিটানো হতো এই কারণে যে মায়ের সামনে সন্তান পিটালে মায়ের মন কোমলমতি, সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। মা যেন বলেই ফেলে, বেটা ওরা যা বলে তুমি মেনে নাও। কিন্তু মায়ের সামনে যখন পিটাতো, তখন মা সিংহবাগের মতো ডাক দিয়ে বলতেন, বেটা আবু হানিফা নোমান বিন সাবেত, শুনে রাখো বেটা, আমি তোমার সেই মা যাকে যে মা তোমাকে পুত পবিত্র অবস্থায় জন্ম দিয়েছে। আমি তোমার সেই মা যা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। বেটা ওরা যতই নির্যাতন নিপীড়ন করুক, বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ইমান তো হওয়ার দরকার এরকম। কথা বলেন না? তা আমরা অল্প সময় কিছু কথা শুনবো, নরম গরম মিলে সব কথাগুলি শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেন। এবং কিছু কথা হেদায়েতমূলক কথা হবে, যে কথাগুলি শুনলে যাতে আমাদের হেদায়েত এসে যায়। তাহলে আমরা এই কোরআন দিয়ে যেন তাবলীগ করতে পারি, কোরআনের পথে সব সময় যেন থাকতে পারি। কেন থাকবেন? নবীজি বলেছেন, মা মিন শাফিইন আফদালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে কোরআনের চেয়ে উত্তম কোনো সুপারিশকারী থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলেন, লা নাবিয়্যুন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবী নয়, ওয়ালা মালাকুন, কোনো ফেরেশতাও নয়, ওয়ালা গায়রু, অন্য কেউ নয়। এই কোরআন যাকে সুপারিশ করবে লোকটা হবে জান্নাতি, কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে লোকটা হবে জাহান্নামী। এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ভাই? এই কোরআনের আখির মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখায়, আল্লাহ কবুল করুন। যারা হাত উঠায় নেই তারা মনে মনে ভাবতেছে, না, কোরআনের পক্ষে আমার থাকার দরকার নেই। আফসোস নেই, সবার ভাগ্যে কোরআন জোটে না, সবাই কোরআনের সুপারিশও পাবে না। এই দুনিয়ায় আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, যারা সুদখোর আপনাকে ভালোবাসবে? কথা কেন না কেন? আপনি যখন জেনার বিরুদ্ধে কথা বলবেন, জেনাখোর আপনাকে ভালোবাসবে? আপনি যখন মদের বিরুদ্ধে কথা বলবেন, মদখোর ভালোবাসবে? আপনি যখন এতিমের মাল আত্মসাৎকারীর বিরুদ্ধে কথা বলবেন, তারা ভালোবাসবে আপনাকে? আপনি যখন এই কথা বলবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করে খায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ হেফাজতের কথা বলবেন, তারা আপনাকে ভালোবাসবে? প্রশ্নই আসে না। এর জন্য হক কথাগুলি বলাই লাগবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কোরআনের হক কথাগুলি বলুন। আর এই হক কথা বলতে গেলে বাধা বিপত্তি অনেক আসবে, আমি আল্লাহ আপনার নিরাপত্তা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন। এমন এক কোরআনে কারীমের আলোচনা আপনাদের মাঝে পেশ করতে চাচ্ছি। গত বছর 29 অক্টোবর, তার মানে অক্টোবর মাসের 29 তারিখ, রৌমারী থানার কাইমটাপুচ্ছর হাফিজিয়া মাদ্রাসায় আমি গোরাগার প্রোগ্রামে গেলাম। যেতে একটু রাত হয়ে গিয়েছে, গিয়ে সরাসরি মঞ্চে উঠতে হলো, ভিতরে বসার কোনো সুযোগ পেলাম না। তখন ওনারা সভাপতি সাহেব, যিনি মাহফিলের, তিনি ছিলেন ওই মাদ্রাসার সভাপতি সাহেব বললেন, হুজুর একটু আগে আসলে একটা বিষয় আপনাকে দেখাতাম, কিন্তু আপনি আসলেন দেরিতে, যার কারণে দেখানোর সম্ভব হলো না। আপনাকে বয়ান শেষে বিষয়টা দেখাবো। আমি তখন বললাম, বলুন এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বলতে পারবো? তখন বলল, হুজুর এখানে আমাদের এই এলাকাটার ভিতরে 38 থেকে 40 বছর আগে এখানে নদী ছিল, আর এই নদীগুলি এখন আর নাই। এখানে চাষাবাদ হয়, মানুষের বাড়ি ঘর হয়েছে। হুজুর আমরা একটা কবরস্থান খনন করেছি, 3 দিন আগে একটা লোকের কবর দেওয়ার জন্য যখন কবর খনন করতেছিলাম, তখন আমরা কবরস্থানের সেই কবরের ভিতরে থেকে একটা কোরআন শরীফ বের পেয়েছি, যে কোরআন শরীফটা ধারণা করা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের সাবা নদীতে ভেসে সে পানিতে আটক হয়েছিল। হুজুর এই কোরআন শরীফটা পানিতে থাকলো, মাটির নিচে 40 বছর পর্যন্ত থাকলো, একটা অক্ষর নষ্ট হয় নাই, পুরা কোরআন শরীফ অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এতে কি সন্দেহ আছে? এদেশ ঢাকাকে বলা হয় মসজিদের রাজধানী, অর্থাৎ ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এত বেশি মসজিদ ঢাকা শহরে পৃথিবীর কোন রাষ্ট্রে রাজধানীতে এত মসজিদ খুঁজে পাওয়া যায় না। বলে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ঢাকার মসজিদগুলিকে বলা, ঢাকার শহরটাকে বলা হচ্ছে মসজিদের শহর। তাহলে মুসলমান বেশি থাকার কারণেই সে শহরে এত বেশি মসজিদ। কথা বলেন না কেন? যে দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত হাফেজে কোরআন, এত ইমাম, এত খতিব, এত মুয়াজ্জিন, এত উলামায়ে কেরাম, এত বক্তা, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা, এত কিছু, সেই দেশে আমার ভাইরা ইসকন নামে এক হিন্দু উগ্রবাদী সংগঠন কয়েকদিন আগে আপনার আমার ভাই অ্যাডভোকেট, রাষ্ট্রজীবী অ্যাডভোকেট, রাষ্ট্রীয় অ্যাডভোকেট জনাব সাইফুর রহমান আলী ভাইকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে এই ইসকন উগ্রবাদী হিন্দু সংগঠনের লোকেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার করে একটি কথা জানাই দিতে চাই, এদেশ মুসলমানদের যদি দেশ হয়ে থাকে, তাহলে মাননীয় উপদেষ্টাদের কাছে আমাদের দাবি হলো, যারা এই নেককারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর যদি আপনারা শাস্তি দিতে ব্যর্থ হয়ে যান, আপনারা যদি তাদের প্রতি আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়ে যান, বাংলার তাওহীদি মুসলিম জনতা বাধ্য হয়ে আইনটা হাতে তুলে নিয়ে ইসকনকে ধোলাই করে ছাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে হাত তুলে দেখা।
আমরা মুসলমান শান্তশিষ্ট জাতি, আমরা আগে কখনো আঘাত করি না, আঘাতপ্রাপ্ত হয়ে গেলে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়ে যায়। আপনি ইতিহাস খুঁজে দেখেন, ভারতের গুজরাট থেকে শুরু করে না অসংখ্য জায়গায় যে সমস্ত মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘুর উপরে এরকম আক্রমণ হয় না। কথা বলেন, আমরা অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা অত্যন্ত দয়াদ্র, সহানুভূতিশীল। আমরা এবারে সাত দিয়ে দুর্গা পূজায় পাহারা দিয়েছি, আর হিন্দুরা পূজা করেছে। কথা বলেন না, আলেমুলারা পাহারা দেয় নাই? পাহারা দেওয়ার কি এই সুফল যে আমার ভাইকে গলা কেটে হত্যা, ইট দিয়ে মাথা থেতলি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যা করতে হবে? এ জাতি তা মেনে নেয় না। এর জন্য আমাদের জোরালো দাবি, পৃথিবীর বহু রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলার জমিনে ইসকন নামে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। আপনারা একমত আছেন কিনা? আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আসলে মূলত যে বিষয়টা, সেটা হলো আমাদের মুসলমানদের ইমানি দুর্বলতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে মুসলমানের দেশে এত বড় নেককারজনক কাজ তারা করতে পারে। কথা কন না? যদি ইমান আমাদের মজবুত হতো তাহলে এটা করা সম্ভব হতো না। সম্মানিত ভাইরা, আলোচনার মাঝে সব কথাগুলি চলে আসবে। ওরা পারে নাকি? কয়েকদিন আগে তো বিশ্ব নবীজিকে নিয়ে ভারতের জমিনে ব্যঙ্গ করা হলো। কথা বলেন না কেন? এই অল্প কয়েকদিন হয় মুদির দেশের লোকেরা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলেন, আমার নবীজির মান ও শান নিয়ে আঘাত করার চেষ্টা করলেন। আমি বলতে চাই, বাংলার জমিনে কোথাও যদি আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মান ও শানকে নিয়ে খাটো করার চেষ্টা করা হয়, এদেশের হাজারো তাওহীদি মুসলিম জনতা নিজের জীবনকে বাজি রেখে তাজা রক্ত জমিনে ঝরে দিয়ে ওই খোদার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো প্রস্তুত আছে। আপনার ওই ইমানি তাগিদে যদি প্রয়োজন হয় আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহু আকবার, হাত উঠে দেখা। আল্লাহ কবুল করে নিন। আপনাদের কিছু ঘুম টুম ধরছে কিনা একটু ঘুম ভাঙিয়ে নিলাম। এখন সরাসরি আলোচনা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। কোরআনে কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা হবে। কোরআনের কথাগুলি গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে শ্রবণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سورة الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির, এই জিকির শব্দ মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে। আল্লাহ বলেন এই জিকিরটা কি? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বর্ণনা করেন, আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতটা হলো উত্তম জিকির। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা যোগ্য সভাপতি আজকে রেখেছেন, যিনি একজন ফাজিল মাদ্রাসার আমার ভাইরা উপাধ্যক্ষ ছিলেন। নিঃসন্দেহে আমি যদি এখানে কোনো ভুল বক্তৃতা দেই, ভুল কথা বলি, নিঃসন্দেহে তিনি ধরতে পারবেন এবং আমাকে সংশোধন করে দিতে পারবেন। তাহলে এই কোরআনে কারীমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমি আল্লাহ তার জীবনটা দেব সংকীর্ণ, অস্বস্তি, অশান্তিকর জীবন। আমার ভাইরা, কোরআন থেকে অনেক মানুষ মুখ ফিরায় নিয়ে থাকার কারণে অনেক অর্থ আবিজত্য, টাকা পয়সা আছে, খবর নিয়ে দেখবেন বাড়িতে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? সংকীর্ণ জীবন হয়ে গেছে। অর্থ থাকতে পারে, অনেক অর্থ আবিজত্য, অট্টালিকা থাকতে পারে, কিন্তু শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? ছেলে একটা হয়েছে হিরোইনসি, একটা মদখর, একটা গাঁজাখর, আর একটা মাস্তান। কথা কয় না?
কোন কর্মে শান্তি নাই, ছেলে একদিকে যায় মেয়ে একদিকে যায়, ছেলের মেয়ের আমার ভাইরা কেউ আল্লাহ এবং রাসূলের পথে নেই। আল্লাহ বলেন যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় নেবে আমি আল্লাহ দুনিয়ায় দেব অশান্তি অস্বস্তি করে জীবন। এরপর আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কেন এই কোরআন শরীফ দামি? কারণটা হলো আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? এই কোরআনের পক্ষে যদি থাকেন আপনি আমি দামি, আর কোরআন থেকে বিমুখ হয়ে গেলে আপনি আমি আমার ভাইরাও দামি হয়ে যাব। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আমি যে বললাম আল্লাহর হাবিবকে কোরআন দিয়ে আল্লাহ পাক দাওয়াত দিতে দিলেন, আর তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইসলামের প্রারম্ভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে একদিন মনে করলেন তাইফের জমিনে 3 জন সাকিব গোত্রের ব্যক্তি আছে, তাদেরকে যদি কোরআনের দাওয়াত দিয়ে দেই তাহলে তারা যদি ইসলাম গ্রহণ করে ইসলামের খুঁটিটা মজবুত হয়ে যাবে। নবীজি চলে গেলেন তাইফের 3 ব্যক্তির কাছে। ওদেরকে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 জন ব্যক্তি দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে ফেললেন। সর্বশেষ যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তি কিছু যুবকদেরকে আল্লাহর হাবিবের পিছনে লেলিয়ে দিল, যাও এটাকে পাগল মনে করে তোমরা ইট ছড়ো, বালি ছড়ো, একে তোমরা পাথর নিক্ষেপ করো। নানা দিক থেকে পাথর নিক্ষেপ বালি নিক্ষেপ করা শুরু করে দিতে দিতে আল্লাহর হাবিব যখন আমার ভাইরা ওই গ্রাম ছেড়ে লোকালয়ের কাছে চলে এসেছে, এমন ভাবে ওই যুবকেরা পাথর আর বালি আর ইটি নিক্ষেপ পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহর হাবিবের মতো শরীরের মধ্যে পাথর মারা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে জমিনের ভিতরে তাইফের জমিনের ভিতরে পড়ে গেলেন উবুর হয়ে। কিতাবের ভিতরে আসছে তাইফের ছেলেরা বড় নিষ্ঠুর, এই অবস্থায় আল্লাহর হাবিবকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে নবীজিকে কলা গাছের মতো দাঁড় করে ধরে আবার চতুর্দিক থেকে 3 দিক থেকে যখন পাথর মারা শুরু করে দিলেন, আল্লাহর হাবিব জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার তৃতীয়বার কলা গাছের মতো নবীজিকে দাঁড় করে দিয়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। নবীজি আর পাথরের আঘাত সহ্য করতে পারলেন না। আমার আল্লাহর হাবিব জমিনের মধ্যে উবুর হয়ে পড়ে গেলেন যাতে মুখ আর কানের মধ্যে পাথর অন্তত না লেগে যায়। নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন আর একটা কথা বললেন, তাইফের ছেলেরা তোমরা আর আমাকে পাথর মারো না, আমি নবী আর সহ্য করতে পারছি না, তোমাদের পাথরের আঘাত আর আমি সইতে পারতেছি না। এই বলে নবীজি বেহুশ হয়ে গেল। এই সময়ও তারা পাথর মেরেছিল। মা বলেন আপনারা শুনেন এখন কি পরিমাণ আমার নবী দ্বীনের জন্য কষ্ট করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা বলেন একদিন আমি আল্লাহ রাসূলকে গোসল করাতেছিলাম, গোসল করাতে গিয়ে দেখি তার শরীরে বড় বড় কালো কালো দাগ পড়ে আছে। আম্মা জান আয়েশা বলেন দাগগুলি দেখার পর আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, বাল্য বয়সে হয়তো আপনার শরীরে ঘা চুলকানি হয়েছিল রসুল গো, যার কারণে ঘায়ের দাগগুলি আর চুলকানির দাগগুলি এই ঘা পাসরার দাগগুলি মিশে যায় নাই, এগুলি হয়তো আপনার এখনো এই অবস্থায় রয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন আয়েশা তুমি আমাকে এমন একটা দিনের কথা স্মরণ করে দিলে রে আয়েশা, তামাম জিন্দেগিতে আমার যত কষ্ট হয় নাই তার চেয়ে বেশি কষ্ট হয়েছে ওই দিনটায়, যে দিনের নাম হলো তাইফের দাওয়াতের দিন। কাফিরের ছেলেরা আমারে পাথর মেরে মেরে 3 বারে বেহুশ করে দিয়েছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ আয়েশাকে বললেন আয়েশা এই দাগগুলি এখন তুমি দেখতেছো, এখন না, কিয়ামত পর্যন্ত আমার এই শরীরের দাগগুলি মিশবে না। হযরত আয়েশা ফুপে ফুপে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা আপনার নুরানি চেহারাটাকে পাথর মেরে মেরে মলিন করে দিল তাদের কি কোনো দয়া মায়া হয় নাই? আল্লাহর হাবিব বলেন আয়েশা, আয়েশা রে
আমার এই পাথরের আঘাতের কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার উম্মত যারা হবে তাদেরকে সুপারিশ করে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিন নবীজির হুঁশ ফেরার পরে দেখেন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরে ঝরে জুতার ভিতরে জমা হয়ে যায়। আল্লাহর হাবিব রক্ত মোছেনার বলেছিলেন, তায়েফের ছেলেরা, আমার এক ফোঁটা রক্ত যদি পায় এই তায়েফের জমিনের মধ্যে পড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোন প্রকার ঘাস গাজাতো না, এই জমিনে একটা গজব নাজেল হয়ে যেত। মুসলমান ভাইদের, আমার হাবিব কোরআনের কথাগুলি বলতে গিয়ে, মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি বরদোয়া করেন নাই। তিনি শরীরে রক্ত মোছেনার বলেন, আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে হেদায়েত দান করে দিও। হযরতে জিবরিল চলে আসলেন, আসার পর বড় পাহাড় বহন করতে পারে আপনি শুধু অনুমতি দিয়ে দিন, তায়েফবাসীদের উপর পাহাড় চাপা দিয়ে তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, জিবরিল এমন কথা বলো না, ওরা যদি চলে যায়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমার ইসলাম কারা গ্রহণ করবে, আল্লাহর দ্বীন কে জানবে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের আলোচনা হবে দ্বীন সম্পর্কে, আজকের আলোচনা হবে হেদায়েত সম্পর্কে। তরুণ যুবকেরা, এখন অনেকে চায়ের দোকানে, টি স্টলে, রাস্তাঘাটে এখানে সেখানে আড্ডা দিচ্ছ, সেই সব যুবক আর তরুণদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সোহাগ মাথার উপরে, 1 বিঘাত মাথার উপরে সূর্য চলে আসবে, যেদিন আল্লাহর আরশের আযীমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যের তাপে জমিনটা পুরাটা তামায় পরিণত হয়ে যাবে, যেদিন সূর্যের তাপের কারণে মাথার গিলু পর্যন্ত টাস টাস করে ফুটে পড়বে, এই পরিমাণ সূর্যের তাপ তৈরি হয়ে যাবে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তারা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ইমামুল আদিল, নবীজি বর্ণনা করেন, যারা ন্যায় পরায়ণ নেতা, বিচারক, বাদশাহ, এরা আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছেন, সমাজের ভিতরে বিচারে কার্য চালান, সমাজের মোড়ল, সমাজের দেওয়ানি যাদেরকে বলা হয়, আপনারা বিচার করার সময় নিরপেক্ষভাবে অত্যন্ত খতিয়ে দেখে দেখে ন্যায়ের বিচার করবেন। যদি ন্যায় পক্ষে বিচার করেন, আল্লাহর হাবিব বর্ণনা করলেন, আপনি আল্লাহর আরশের আযীমের নিচে ছায়া পেয়ে যাবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ন্যায় পরায়ণ বিচারক পাওয়া বড় কঠিন ব্যাপার। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুষ যেদিকে সেই দিকে চলে যায় বিচারের রায়। এ ভাই কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর আমার ভাইরা, রাষ্ট্রীয়ভাবে আমরা এই 13টি বা 16টি বছরের ভিতরে ন্যায় বিচার পাই নাই। প্রহসন আর প্রমোহসনের বিচার কার্য হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের আযীমের নিচে ছায়া পেয়ে যাবে। আল্লাহর নবী 2 নম্বরে বর্ণনা করেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, ওই সব যুবক তরুণেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে যারা যৌবনকালটা আল্লাহর ইবাদত আর আনুগত্য দাসত্বের ভিতরে কাটাতে পেরেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের যুবক তরুণেরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি, যারা এখনো আছেন, যৌবনকালটা যদি আল্লাহর আনুগত্য ইবাদতের ভিতরে কাটাতে পারেন, আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এই জন্য যৌবনকালটা বড় দামি জিনিস। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যৌবনের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন বেশি কবুল করে নেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলেছেন, দরজাওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হলো নবীদের সুন্নাত। বুড়া বয়সে বনের বাঘও শিকার করা ছেড়ে দেয়, সে আর শিকার করতে পারে না, দৌড়াতে পারে না, চলতে পারে না, শিকারের পিছনে আর এইভাবে চলতে পারে না। ঠিক বুড়া বয়সে যদি কোনো মানুষ এসে পাপ কাজ বলে, যার করা যাবে না, এটা খুব পাপের কাজ, তওবা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যৌবনের ইবাদত 100
100% আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, পরিশেষে যে কথাটা আল্লাহর হাবিব বর্ণনা করলেন, 3 নাম্বার আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, এই ব্যক্তিগুলি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার কি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আমি বুঝি না আপনাদের কোরআনের কথা হাদিসের কথা কোন জায়গায় খারাপ লেগে যায়। কিসমত খারাপ, যার কারণে কোরআন হাদিসের কথা আপনাদের ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কিসসা কাহিনী বললে জাতির ভালো লাগে। কথা কয় না? কিসসা কাহিনী যদি শুনতে চান, আজগবি বহু কিসসা কাহিনী আছে, কিন্তু জাতির কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তারপর আপনাদেরকে দুটি কথা আস্তে বলে দিয়ে যাই, খুব গভীর মনোযোগ দিয়ে দেন। 12টা পার করবো না, এই কারণেই গতকালও আমি যেখানে কথা বলছিলাম আমার উঠাইছে 12টা 8 মিনিট, আমি বলছি 1 ঘন্টা বয়ান করবো। তা আপনাদের 12টার ভিতরে যদি মোনাজাত দেওয়া হয়, ফজরের নামাজের কোনো ত্রুটি হবে না। কথা বলেন না, ত্রুটি হবে কি? ত্রুটি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ধৈর্য ধারণ করুন। অবশ্যই কিছু কথা সামনে এমন আছে যে কথাগুলি শুনলে আপনাদের আশা করি হেদায়েতের পথে আল্লাহ পাক কবুল করতে পারে, আর চোখের পানি আসবে। আমি আপনাদেরকে এটা আসি নাই যে জান্নাতে পৌঁছায় দিতে পারবো, আমি আপনাদের কাছে এটা আসি নাই যে আমি হেদায়েত দিতে পারবো। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, হেদায়েত হলো আল্লাহর হাতে। কার হাতে? কথা বলেন না কেন? কার হাতে হেদায়েত? আল্লাহর হাতে হেদায়েত। এজন্য আমার শুধু কথাগুলি বলার উদ্দেশ্য, আমি কথা বলবো, আল্লাহ আপনাদের হেদায়েত যদি করে, ভাগ্যে যদি হেদায়েত থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করতে পারে। আপনি যখনই এই কথাগুলি শুনবেন তখন আপনাদের কাজে লাগতে পারে। আপনারা তো মহিলা মানুষ, পুরুষ মানুষ অল্প এসেছেন, মহিলা মানুষ শত শত হাজার হাজার মা বোন এখানে এসেছে। তাদের উদ্দেশ্য অনেক কথা বলার দরকার। কথা বলেন নাকি? তাদের উদ্দেশ্যে অনেক কথা বলার দরকার। কারণ আজকের সমাজের মা বোন যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, মা বোন যদি ভালো হয়ে যায়, কসম আল্লাহর করে বলি, একজন নেককার দিনদার আল্লাহওয়ালা পরেজগার মা পাওয়া মানে 70টা পুরুষের চেয়ে উত্তম। সমাজকে গঠন করার জন্য মাদের ভূমিকা হলো অনেক বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিদের জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ কিছু পন্থার কথা বলেছেন। নবীজি বর্ণনা করেন, নারী জাতিরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আদায় করে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় সুন্দর করে মায়ের জাতির আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা তাদের জন্য খুলে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 5 ওয়াক্ত নামাজ শুধু মায়েরাই হেফাজত করবে না, আপনি আমিও যেন হেফাজত করতে পারি। আল্লাহর নবী বর্ণনা করেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সুন্দর করে আদায় করেন, আল্লাহ পাক 5টা পুরস্কার সেই বান্দা বান্দীদেরকে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কার দিবেন। নবীজি বলেন, আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাহু মুত্তাফিকুন আলাইহি। নবীজি বর্ণনা করেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আদায় করবে, আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ জীবনের ভিতরে শান্তি বরকত দিয়ে দিবেন। অর্থ সম্পদ কম থাকতে পারে, কিন্তু জীবনের ভিতরে শান্তি দেওয়ার দায়িত্ব দিবেন আমার আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমান থেকে শান্তি আসবে, বরকত আসবে, সকিনা আসবে ওই নামাজি ব্যক্তির। 2 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়া আযাবাল কবরি, কবরের আযাব, ওই ব্যক্তি কবরে যাওয়ার পর কবরে আযাব হবে না। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক ডান হাতে নামাজি ব্যক্তিকে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া মানে লোকটা হবে জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 4 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়া ইয়ামুররু আলা সিরাতিকাল বারকা, ফুলসেরাতের রাস্তাটা আল্লাহ 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে নামাজি ব্যক্তিকে পার করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 5 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ দান করে দিবেন, ওয়া ইয়াদখুলুল জান্নাত
জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারবো তো ভাই? মা বোনদেরকে আমরা আদায় করতে বলবো না? নবীজি বলেন নারী জাতিরা যদি 4টা কাজ করে জান্নাতের 8টা দরজা খুলে যাবেন। প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলি যদি মায়ের জাতিরা আদায় করে, বছরে একটা মাস রোজা এসে যায়, ওই সময় যদি কোনো কারণবশত শরীয়তের বিধান অনুযায়ী যদি তাদের উপর রোজা ফরজ না থাকে, তাহলে যখন ভালো হয়ে যাবে তখন শেষে রোজাগুলি আদায় করে ফেলবে, কাজা করবে। আল্লাহর নবী বর্ণনা করেন আরো জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দেবেন। 3 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, নারী জাতিরা নিজের যৌনাঙ্গ যদি রক্ষা করে, শালীলতা রক্ষা করে চলে, তার মানে পর্দা করে চলে, নিজের ইজ্জতের হেফাজত যদি করে চলে, আল্লাহর নবী বর্ণনা করেন জান্নাতের আরো 2টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। 4 নাম্বার নবীজি বর্ণনা করেন ওয়া আতাআত বালাহা, নারী জাতিরা যদি তার স্বামীদের আনুগত্য করেন, খেদমত করেন, আল্লাহর হাবিব এই 4টা কাজের কথা বললেন, যদি 4টা কাজ করা হয় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই মায়ের জাতিরা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়েরা শুনে নেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে সবচেয়ে বড় একজন ধনী এবং সবচেয়ে বড় একজন মহিলা ব্যবসায়ীর ভিতরে একজন বড় ধনী ব্যবসায়ী, একজন মহিলা ব্যবসায়ী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার পূর্বে আরো 2জন স্বামী ছিলেন, তার সন্তানও ছিল। যখন খাদিজাতুল কুবরার পরপর 2টা স্বামীর ইন্তেকাল হয়ে যায়, তখন মক্কার লোকেরা অনেকে খাদিজাতুল কুবরাকে গালিগালাজ, মানে তাকে অপয়া বলে একটা আখ্যায়িত করতে, স্বামীটাকে না। আর খাদিজা ওই কথাগুলি শোনার পর কষ্ট পেয়ে গেল, আহারে আমার পরপর 2টা স্বামীর ইন্তেকালের কারণে মক্কার লোকেরা বলে এখন আমি নাকি অপয়া, আমার কাছে যে আসে সে দুনিয়া থেকে চলে যায়। আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনো দিন বিয়েই করব না। কিন্তু আমার ভাইরা, খাদিজাতুল কুবরা আল্লাহর বান্দি যখন মক্কার জমিনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, আর এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর হাবিবের বয়স যখন 23 কিংবা 25 বছর, আমার বন্ধুগণ তখন খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বা 42 বছর। আমার নবীজিকে ব্যবসার দায়িত্ব দিয়ে, দেখাশোনা দিয়ে, মাইসারা নামে একজন গোলামকে সঙ্গে দিয়ে আল্লাহর বান্দি খাদিজাতুল কুবরা তার মাল নিয়ে মক্কায় সিরিয়ায় পাঠিয়ে দিলেন ব্যবসা করার জন্য। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার মালগুলি নিয়ে ব্যবসায় যখন চলে গেলেন, আল্লাহর রাসূলের হাত লাগার সঙ্গে সঙ্গে ব্যবসায় বরকত এসে গেল। অন্যবার খাদিজা ব্যবসা করলে যে লাভ হয়, তার চেয়ে দ্বিগুণ লাভ ব্যবসার মধ্যে হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির পবিত্র হাত লেগেছেন। আবার সিরিয়ায় যে মালগুলি চলে, ওই মালগুলি করে করে মক্কায় নিয়ে আসলেন, এখানে দ্বিগুণ লাভ হয়ে গেল। তার আমানতদারি, তার ব্যবসার উপরে দেখে খাদিজাতুল কুবরা দিনে দিনে মুগ্ধ হয়ে গেল। হযরত আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব বিষয়টা মেনে নিলেন। সংক্ষেপ যে কথাটা বলতে চাই, আমার ভাইরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের ব্যবস্থাপনা করা হয়ে গেল। এই বিয়ের ব্যবস্থা করা হয়ে গেলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমি মক্কার জমিনে একজন বড় ধনী ব্যবসায়ী গো ইয়া রাসূলুল্লাহ, আর আমি আজকে আপনাকে পতি হিসাবে, স্বামী হিসাবে পর একটা কথা দিয়ে দিলাম রাসূল গো, আমার সম্পদ যতগুলি আছে আজ থেকে আমার না, আপনার পায়ে, আপনার কদমের কাছে রেখে দিলাম। আপনার যত খুশি এই সম্পদ দিয়ে দিনের কাজ করবেন, যেটাই ইচ্ছা আপনি ব্যবহার করবেন। আমি আজ থেকে এই সম্পদের মালিক না, সম্পদের মালিক বানাই দিলাম আপনি রাসূলকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়েরা শুনে নেন, যেহেতু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলেছেন,
এই জন্য আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে কি করলেন, রাসূলকে তখন তিনি সব কিছু বিলিয়ে দিলেন। আর এই বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাও বড় উঁচু হয়ে গেল। মতান্তরে আমার ভাইরা, আর রাহিকুল মাকতুম নামে একটা সিরাত গ্রন্থ রাবেতার আলেমে ইসলামিয়ার ভিতরে, সেই আরবের একটা ইসলামী বইমেলার ভিতরে 1000 পাণ্ডুলিপির ভিতরে 1100 পাণ্ডুলিপির ভিতরে এই সিরাত গ্রহণটা প্রথম পুরস্কার অবলম্বন করেছেন, অর্জন করেছিলেন। এই আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে এসেছে আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজাকে বিয়ে করার পর মক্কার লোকেরা সিসা দেয়া শুরু করলো, খাদিজা তুমি এমন একজন মানুষকে বিয়ে করলে যে মানুষটার স্বামী নাই, যে মানুষটার বাবা নাই, মা নাই, এতিম মানুষ, সম্পদ নাই, দাদা নাই, এমন একজন মানুষকে বিয়ে করলে কেন? মক্কার কত বড় বড় ধনীরা তোমার বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, তুমি তাকেও তো বিয়ে করতে পারতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় মক্কার কাফিরগুলিকে দাওয়াত দিয়ে নিয়ে আসার পর, সুন্দর আপ্যায়ন করার পর বললেন, শোনো, তোমরা বলেছো আমি নাকি একটা জায়গায় ভুল করেছি জীবনে। কয় হ্যাঁ তুমি ভুল করেছো। খাদিজাতুল কুবরা বলে, শুনুন, আজকে আপনারা মেহমান, আমি আজকে আপনাদের মেজবান। মেহমানদের উচিত হলো মেজবানের সামনে কথা না বলা। মেজবান কেন রেখেছে সেটাই আপনাদের শুনে নেওয়া। শুনে নেন, আমি এই মুহাম্মদকে বিয়ে করে যদি ভুল করে থাকি, এতিম হওয়ার কারণে, অর্থ সম্পদ না থাকার কারণে, গরিব হওয়ার কারণে যদি ভুল করে থাকি, শোনো মক্কার জমিনের কাফেরেরা, আমার খাদিজার চেয়ে বেশি অর্থ সম্পদ তোমাদের কারোই নাই। আমি আজকে খাদিজাতুল কুবরা আমার সব অর্থ সম্পদের মালিকানা আমার রাসূলকে বানাই দিলাম। আজ থেকে আমি না, আমার নবী এই সবকিছুর মালিকানা। এবার বলো রে মক্কার কাফেরেরা, আমার স্বামীর চেয়ে কি বড় ধনী ব্যক্তি মক্কার জমিনে তোমরা কেউ আছো? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আজকের মাদের চরিত্র কি? বাবার বাড়ির থেকে সামান্য কিছু নিয়ে আসলে সারা জীবন খোটা দিতে দিতে 12টা বাজে। কথা বলেন না, খোটা দিতে দিতে 12টা বাজে ফেলায়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র হলো স্বামীকে কি করে উঁচু রাখা যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নারীটা একটা সুন্দর পরহেজগার নারী। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীটা একটা সম্পদ, নবীজি বর্ণনা করেন। আর এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদটাই হলো একটা নেককার দিনদার পরহেজগার নারী। সুবহানাল্লাহ। দিনদার পরহেজগার নারী হচ্ছেন একটা শ্রেষ্ঠ সম্পদ। এজন্য দিনদার পরহেজগার নারী পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। আপনি আপনার একটা ছেলেকে বিয়ে শাদী দিতে যান, মেয়ের অভাব নাই, কিন্তু একটা নেককার মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। কথা বলেন নাকি? অনেক মেয়ে, কিন্তু সমাজের ভিতরে একটা ভালো মেয়ে পাওয়া কঠিন ব্যাপার। খাদিজাতুল কুবরা ছিলেন স্বামীর কিভাবে মান সবসময় উন্নত করা যায়, তেমনি একটি নারী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন। কাফেরদের মাথা নিচু হয়ে গেল, তারা চলে গেল নবীজির দরবার থেকে। যে কথাটা আমি বলতে চাই, এই খাদিজাতুল কুবরা স্বামীকে কত আনুগত, স্বামীর কথা আনুগত থাকতো, কত স্বামী ভক্ত ছিলেন তিনি। শুনে নেন মায়েরা আমার, তো মা বোনদের প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলি মায়েরা আদায় করবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, তারা নিজের লজ্জা স্থান হেফাজত করবে। লজ্জা স্থানটা যেমন নারীরা হেফাজত করবে, ঠিক একজন পুরুষ মানুষও তার লজ্জা স্থান হেফাজত করবে। আল্লাহর নবী বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা নিজেদের ইজ্জতের হেফাজত করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর কোরআনের আয়াতের ব্যাখ্যার ভিতরে আসছেন, ইন্নাল খাবিসাতু ওয়াল খাবিসাতু ওয়াত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত। আল্লাহ পাক জানায় দেন, নবী গো আপনি বলে দিন, খবিস পুরুষের জন্য তার স্ত্রী আসবে, খবিসা একটা স্ত্রী, আর পবিত্র পুরুষের জন্য
জন্য তার স্ত্রী আসবে একজন দিনদার আল্লাহওয়ালা পরহেজগার স্ত্রী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য মায়েরা নিজের 3 নাম্বার কাজটা হলো নিজের ইজ্জতের হেফাজত করবেন। পুরুষদেরকে বলবো, এই যুবক তরুণেরা, বাবাজিরা, নিজের ইজ্জতের হেফাজত করবেন। নিজের কলম দিয়ে অন্যের খাতার মধ্যে লেখার চেষ্টা করবা না। যৌবনের এই ধারণায় তুমি কোনো ভুল পথে পা দিবা না। যদি নিজের কলম দিয়ে অন্যের খাতায় লেখো, তোমার খাতাটাও ফেরেশ আসতে পারে না। আল্লাহর কথা অনুযায়ী তোমার স্ত্রীটাও আসবে একজন খবিসা স্ত্রী। জোরে কন্যা আউযুবিল্লাহ। আজ সমাজের ভিতরে মধ্যে পরক্রিয়া দিয়ে একটা ব্যাধিতে পরিণত হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজে শুধু পরক্রিয়ার পরক্রিয়া। আল্লাহর কসম করে বলে আমার মায়েরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নিজের ইজ্জত হেফাজত করতে পারবে, আব্রুর হেফাজত করতে পারবে, এই মানুষগুলি হবে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এই জন্য নিজের ইজ্জতের হেফাজত করবেন। পেপার পত্রিকা খুললে দেখা যায় 2টা সন্তান রেখে আমার ভাইরা অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়, পরক্রিয়া করে পালিয়ে যায়, 3 সন্তান রেখে পালিয়ে যায়। আবার নিজের সন্তান পরক্রিয়া করার সময় নিজের সন্তান নিজের চোখে দেখে ফেলার কারণে মা আর ওই পরপুরুষ মিলে ওই নিজের সন্তানকে মেরে ফেলে, এমনও ইতিহাস পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়া আহসানাত ফারজাহা, নারী জাতিরা যদি নিজের ইজ্জতের হেফাজত করে, নিজের যদি শালীনতা রক্ষা করে চলে, আল্লাহ পাক জান্নাতের 2টা দরজা খুলে দিবেন। 4 নাম্বার আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়া আতাআত বালাহা, তারা যদি স্বামীদের আনুগত্য করে, আল্লাহর নবী বর্ণনা করেন জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কিভাবে স্বামীদের আনুগত্য করা লাগবে আমার মায়েরা? আল্লাহর হাবিব বর্ণনা করেন, গভীর থেকে গভীর রজনীতে নবীজি বাড়িতে আসার পর একটা ডাক দিত, খাদিজা। ডাক দেব দেরি, খাদিজাতুল কুবরা দরজা খুলতে দেরি করতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আমিও তো মানুষ, আমারও তো স্বাভাবিক ঘুম ধরার কথা, আমিও ঘুমে পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী গো আমি ঘুম ধরার কারণে দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার পায়ের শব্দ শোনার পর আমি বুঝতে পারি, সাথে সাথে আমি খাদিজাতুল কুবরা দরজা খুলে দেই, কিংবা প্রথম ডাকে দরজা খুলে দেই। কত স্বামীদের আনুগত্য ছিল তার, আর বর্তমান মাদের আনুগত্যের অভাব। আমার ভাইরা, পুরুষ মানুষ একটু বাইরে চলে গেলে এখানে সেখানে আড্ডা। আমার বন্ধুগণ, নারীরা আজকে বাজার সয়লাভ করে ফেলছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ মায়ের, আমি বলবো আপনাদেরকে আল্লাহ প্যাকেট করে থাকতে বলেন নাই, পর্দা করে সব করতে পারবেন, কিন্তু সে পর্দাটা হতে হবে শরীয়ত সম্মত। জোরে কোন কথা ঠিক কিনা? আজ রাস্তাঘাটে দেখতে দেখা যায় মায়ের জাতিদের পর্দা নাই, শালীনতা নাই। বড় আফসোসের বিষয়, মার্কেটে যায় বেহায়াপনা অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন এই নারী জাতিদেরকে হেফাজত করুক। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতো, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 700 ফিট পাহাড়, উঁচু পাহাড়, হাজী সাহেবরা সেখানে গেলে দেখতে পারেন এখনো ওঠা বড় কষ্ট হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানি নিয়ে সেই পাহাড়ের উপরে উঠে নবীজির কাছে খাদ্য পানি পৌঁছায় দিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানি নিয়ে ওই উঁচু পাহাড়ের উপরে উঠতেছিলেন। উঠতে উঠতে পাহাড়ের পাথরের মধ্যে পায়ের চান্দিটা লেগে রক্ত ঝরতেছে। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর কাছে আমি খাদ্য আর পানি নিয়ে পৌঁছি নাই, গোটা শরীরে রক্ত পড়ে গেলেও এটা বাধার কোনো ব্যবস্থা করব না। আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে জিবরিলকে বললেন, জিবরিল যাও, দেরি করো না, আমার নবী সেই পাহাড়ের গুহার মধ্যে সিজদারত অবস্থায় আছে, বন্ধুকে গিয়ে সালাম আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আর একটা শুভ সংবাদ দাও, তেনার স্ত্রী, তেনার আহলিয়া জীবন সঙ্গিনী খাদ্য পানি কিছু নিয়ে আসতেছে। নবীকে দেওয়ার জন্য ওই আমার নবী যেন তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আমার পক্ষ থেকে সালামটা জানিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনে নেন,
কি পরিমাণ আমল করলে আল্লাহর সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেতে পারেন। নবীজির কাছাকাছি গিয়ে যখন সালাম দিলেন, নবীজি সালাম নেয়ার পর খাদিজার দিকে দেখে মুস্কি মুস্কি হাসেন। খাদিজাতুল কুবরাকে দেখে মুস্কি মুস্কি হাসলে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করলে আপনি মারতেন না, বকা দিতেন না, গালি দিতেন না, ফাহিশা কথা বলতেন না, মন খারাপও করতেন না, মুস্কি হেসে সংশোধন করে দিতেন। নিশ্চয় আমার কোথাও ভুল হয়েছে, আপনি আমারে সংশোধন করে দিন, আমি একটু পরিশোধিত হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আজ আর কোথাও ভুল করো নাই। খাদিজা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর রাজি খুশি হইয়া আল্লাহ নিজেই তোমাকে সালাম জানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই খাদিজার ঘরে এমন এক সময় আসলো, দিনের জন্য চুলায় আগুন জ্বলতো না 7 দিন 10 দিন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো অভিযোগ ছিল না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে এমনও দিন গিয়েছে 7 দিন 10 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলতো না। হাদিস শরীফের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা বলেন, তামাম জিন্দেগিতে আমরা পেট ভরে ঠিক মতো খানা খাওয়ার ব্যবস্থা আমাদের হয়নি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মায়েরা, সেই মা আজকে কত অভিযোগ স্বামীদের বিরুদ্ধে, জোরে বলেন কথা ঠিক কিনা? কত অভিযোগ, কত অভিযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত দান করুক, জোরে বলেন আমিন। পরিশেষে বলতে চাই, যেহেতু আজকের এই মাহফিল আপনারা সমাজবাসীর পক্ষ থেকে কোনো কালেকশন নাই, কোনো মাদ্রাসা নয়, মসজিদ নাই, কোনো কালেকশন নাই, মন ভরে কিছু কথা শুনবেন। আপনাদেরকে আমার ভাইরা একটা দাওয়াত দিয়ে গেলাম, কখনো যদি আসেন কুড়িগ্রামে, আমার বাসাটা হচ্ছে কুড়িগ্রাম মেন শহরে, পৌরসভার পাশে আপনাদের নিয়ে যাব, আপনারা সেখানে আসবেন। আমার বন্ধুগণ, ধল্লা ব্রিজের পূর্ব পাশেই আমার ভাইরা এখন তার কবর দেয়া হয়েছে। কুড়িগ্রাম সেই শহর পৌরসভার পাশের ইউনিয়নের নাম হচ্ছে, কয়েকটা ইউনিয়ন তো চতুর্দিকে পাশে থাকে, তার ভিতরে একটা ইউনিয়নের নাম হচ্ছে মোগলবাসা। এই মোগলবাসা ইউনিয়নে এক আল্লাহর বান্দা আমার ভাইরা মারা গেলেন। 22 বছর পর নদীর ভাঙ্গনে, ধল্লা নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়ল। 22 বছর পর দেখা গেল আল্লাহর বান্দার কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই, কাপড় অক্ষত, লাশটা অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোকটাকে ওখান থেকে উঠায় নিয়ে অন্যত্র গিয়ে তাকে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান, আবার 10 বছর পর নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়লো। এই 22 আর 10-এ 32 বছর পর দেখা গিয়েছে আল্লাহর বান্দার কাপড়ের মধ্যে মাটির দাগও লাগে নাই, লাশটাও অক্ষত। ওই 32 বছরের সময় আপনাদের দেওয়ানগঞ্জ থানার পোল্লাকান্তি ব্রিজের ওখানে আমি প্রোগ্রাম করে বাড়িতে গিয়েছি। হাজার হাজার লোক দেখতেছি, ছুটতেছে। জিজ্ঞাসা করলাম, আপনারা কোথায় যান? ওনারা বললেন, বাসির উদ্দিন ঘুঘুমুন্সির লাশটা আবার বেরোইছে, এই লাশটা আমরা দেখার জন্য যাচ্ছি। এই লাশ যখন দেখার জন্য তারা যাচ্ছে, ড্রাইভার ক্লান্ত, বললাম তুমি বাড়িতে যাও, আমি নিজে একটু গাড়িটা ড্রাইভ করে যাই। আমি গুনাহগার চলে গেলাম, বাঁশ দিয়ে বেষ্টন করে ঘিরে রেখেছে। আমার ভাইরা, সেখানে যাওয়ার পর লক্ষ্য করে দেখি হাজার হাজার মানুষ, প্রায় 1.5 লক্ষ লোক জড়ো হয়েছে সেই জায়গায়। বাঁশের বেষ্টনীর ভিতরে প্রবেশ করলাম, মাথার দিকে গিয়ে দাড়ি যেখানে থাকে এই জায়গায় কাপড়টা নিয়ে আস্তে করে টান দিয়েছি একটু খোলার জন্য। কসম আল্লাহর, কোরআনের মাহফিলে বলছি, আমি একটা পাকা দাড়ি আল্লাহর বান্দার মুখের দেখতে পেরেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেকে নিষেধ করলেন, এতদিন পর মুখ খোলাও ঠিক হবে না। আমিও জাজ করে দেখলাম, এখন আর এটা খোলাও ঠিক হবে না। পায়ের পিছনের দিকে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখানে 2 পায়ের উপর দিয়ে আস্তে করে চাপ দিলাম। চাপ দেওয়ার কাছে যেটা অনুভব হলো, কাপড়ের উপর দিয়ে তার শরীরের গোশতগুলি আজও ঠিক আছে, শুধুমাত্র একটু শুকায় গিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কেন আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহ ভালো জানেন। তবে তার ছেলে ছিল 3টা, এই 3 ছেলের কাছে 3 দিন কষ্ট করে যাওয়ার পর আমার ভাইরা কিছু তথ্য জেনে এসেছি। 4টা তথ্যের কথা জেনে এসেছি। তার এই 4টা গুণের কারণে আল্লাহ সম্মানিত করতে পারে। সম্ভব হলে আমি শেষের দিকে গুণ 4টা একটু বলে
দেব। এবার ফিরে যাই একটু কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া লিতাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে, আর যারা কাফের মুশরিক বেদিন তারা লড়াই করবে তাগুতের পথে। যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে লড়াই করা লাগবে জীবনের শেষ মুহূর্তে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করা লাগবে। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। কইবে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তনোয়ার। গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। আমার ভাইরা, এদেশের বহু নাম শুনলাম। কেউ বলল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, কেউ বলল জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, কেউ বলল সোনার বাংলা, কেউ বলল ডিজিটাল বাংলা, কেউ বলল স্মার্ট বাংলা, কেউ বলল সবুজ বাংলা। আমরা আপনাদেরকে একটি কথা আমি আজ আমার পক্ষ থেকে দাওয়াত দিতে চাই। বহু বাংলার নাম আমরা শুনলাম, বহু কথা আমরা শুনলাম। আমার ভাইরা, আগামীর বাংলা আমরা বহু বাংলায় দেখেছি, আগামীর বাংলা যেন আমরা কোরআনের বাংলা করতে পারি। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে দেখা। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। বহু বাংলায় তো আমরা দেখেছি, যদি একটাবার কোরআনের বাংলা আপনারা গড়াতে পারেন, আমার বিশ্বাস টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, মানুষ নির্বিঘ্নে চলবে, কোথাও খুন হবে না। নারীরা নির্বিঘ্নে চলবে, কোথাও ধর্ষণ হবে না। ধর্ষণ তো দূরের কথা, নারীরা টিচিং হবে না। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, কোন চোর ডাকাত প্রবেশ করবে না। এই জন্য দরকার হলো আল্লাহর কোরআনের শাসন। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়, এই সমাজ স্বর্ণের সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর সমাজ, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যত আমরা লেনিন কালমার্ক্সের মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করি, এই লেনিন কালমার্ক্সের মতাদর্শ আর ব্রিটিশদের আইন আমাদেরকে শান্তি দিতে পারে না। কথা বলেন না কেন? এর জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামীর সংগ্রাম হবে আমাদের আল্লাহর কোরআন দিয়ে যেন সংসদ পরিচালনা হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলুন আমিন। কিছু মানুষ আমরা এটা পছন্দ করি না যে হুজুর রাজনৈতিক কথা বলতেছে। রে ভাই, রাজনীতি যদি হারামে থাকতো আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা বানাতেন। কথা বলেন না কেন? যদি বাদশাহী করাই হারাম থাকতো তাহলে হযরত ইস্কান্দার বাদশা সেকেন্দারকে গোটা পৃথিবীর আল্লাহ বাদশাহী বানাতেন না। কথা বলেন না কেন? রাজনীতি বরং আলেম উলামারাই করবে, যারা কোরআন দিয়ে রাজনীতি যদি করে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, গোটা সমাজ স্বর্ণের সমাজে পরিণত হয়ে যাবে। আজকে আমার বন্ধুগণ একটা কথা দৃষ্টান্ত দেই, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলটা কেমন ছিলেন লক্ষ্য করে দেখেন। যিনি দিনের বেলায় থাকতেন প্রধানমন্ত্রী, কখনো দিনের বেলাও ছদ্মবেশে মানুষের খবর নিতেন, আর রাত্রিতে অধিকাংশ সময় ছদ্মবেশে ঘুরে ঘুরে তিনি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খবর নিতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় ছদ্মবেশে বেরিয়ে পড়েছেন মানুষের খবর নেওয়ার জন্য। লক্ষ্য করে দেখলেন অন্য দেশ থেকে কিংবা দূরে থেকে কিছু মানুষ সাহায্যের জন্য, তাবু টানার জন্য ওমরের দেশে এসেছেন। আমার ভাইরা, ওখানে লক্ষ্য করে গিয়ে দেখেন দীর্ঘ সময় পর্যন্ত দেখতেছিলেন যে একটা বোন রান্না করতেছে, কিন্তু রান্না এখনো শেষ হয় না। আর ছোট্ট দুজন বাচ্চা কেঁদে কেঁদে, বাচ্চা দুইটা অস্থির হয়ে যাচ্ছে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালা তারা সহ্য করতে পারতেছে না। মা বলছে, বেটা আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, রান্না হলেই তোমরা খেতে পারবে। ওমর ইবনুল খাত্তাব এমন কথাও শুনতে পারলেন ওই দিক দিয়ে যাওয়ার পথে, কিন্তু আবার ঘুরে এসে দেখেন রান্না শেষ হয় না। সন্তান দুইটা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন। ওমর ইবনুল খাত্তাব দেখেন সন্তান ঘুমিয়ে পড়ার পর মহিলা রান্না নামালো চুলার থেকে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, বোন তুমি তো নিষ্ঠুর, তোমার সন্তানরা কেঁদে কেঁদে ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে পড়ল, আর তুমি তারপর রান্না চুলা
মিম্বার থেকে নামালে কারণটা কি? ডাক দিয়ে মহিলা বললেন, হে পথিকে, তুমি তোমারে আমি চিনি না, তবে শুনে নাও, আমি যে রান্না করতেছিলাম এই রান্নার ভিতরে কোনো চাউল নাই, কোনো প্রকার খাদ্য এখানে নাই। আমার সন্তানরা ক্ষুধার কারণে সহ্য করতে পারছে না। শুধু আজকে নয়, বিগত দিনগুলি তো 2 দিন থেকে খাবারের কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই। আর সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে পাথর তুলে দিয়ে একটু চুলার মধ্যে জাল করতেছি, যাতে সন্তানরা মনে করে যে আমার রান্না হচ্ছে, আমরা খেতে পারবো। আর আমার উদ্দেশ্য হলো এই রান্নার দিকে তাকায় থাকতে থাকতে সন্তানদের জন্য ঘুম এসে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে, আহারে আমার দেশের মানুষ না খেয়ে অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দানে আমি উমরকে হয়তো জবাব দিতে হবে। দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের দরজায় দারোয়ানকে বললেন, গেট খোলো। গেট খোলা হলো, ভিতরে প্রবেশ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজেই আমিরুল মুমিনিন আঠার বস্তা টান দিয়ে তুলে পিঠের মধ্যে উঠায় নিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছু সবজি নিয়ে ফেললেন। বাইতুল মালের দারোয়ান বললেন, আমিরুল মুমিনিনকে বললেন, হুজুর আমাকে বলুন কোথায় নিতে হবে। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে আমি ওমরকে। আমার জবাবদিহিতা আমাকে আদায় করতে দাও। 18 বস্তা নিয়ে গেলেন সেখানে। নেওয়ার পর ওই বোনটাকে গিয়ে বললেন, রুটি তৈরি করো। সবজি তিনি নিজেই কিছু সহযোগিতা করে কেটে দিলেন। সবজি রান্না হলো, রুটি তৈরি করা হলো। ওমর ইবনুল খাত্তাব বাইরে থেকে দেখলেন দৃশ্যগুলি। ঘুমের সন্তানকে তুলে যখন খাওয়ায় দেওয়া হচ্ছে, এদের মুখের মধ্যে যখন হাসি, মহিলা ডাক দিয়ে বলতেছিলেন, কে গো যুবক তুমি, তোমার পরিচয় আমি জানি না, এদেশের প্রধানমন্ত্রী ওমর না হয়ে তুমি হলেই না কতই ভালো হতো। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা প্রতি উত্তর করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে তাকায় দেখলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বরং যখন সন্তানদের মুখে হাসি দেখলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ওমর ইবনুল খাত্তাব যাওয়ার সময় বললেন, বোন এই আটাগুলি শেষ হওয়ার একটু আগেই তুমি উমরের দরবারে যাবা, ওখানে গেলেই তুমি আমাকে দেখতে পাবা, আমি আবার বেশি কিছু তোমার জন্য দেওয়ার ব্যবস্থা করে দেব। আমার ভাইরা এই আটাগুলি শেষ হওয়ার পর ওখানে যখন গিয়েছিল, যাওয়ার পর লক্ষ্য করে দেখে খেজুরের তখ্তের উপরে বসে, খেজুরের চাটাইয়ের উপরে বসে ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করতেছে, রাষ্ট্রপ্রধান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা আজকে রাষ্ট্রীয় টাকা হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। যদি এরকম আল্লাহওয়ালারা যদি রাষ্ট্র পরিচালনা হতো, রাষ্ট্রীয় সম্পদ একটাও নষ্ট হয়ে যেত না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি এদেশের ইসলাম প্রিয় যে সমস্ত মন্ত্রী এমপিরা ছিলেন, তারা একটা বার আমার ভাইরা দুর্নীতি দমনের কোন মামলায় পড়ে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? দুদকের কোন মামলায় পড়ে নাই, কারণ দুর্নীতি করে নাই, পড়বে কই? এই জন্য বলবো, এই আল্লাহওয়ালারা দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করে আমার ভাইরা শান্তি আর শান্তি ফিরে পাবেন। এই জন্য সামনে আমাদেরকে সেই চিন্তা চেতনাগুলি করা লাগবে। ও মুসলমান ভাইদের আমার, এটাও বড় আমানত, যিনি আপনি যে একজনকে সমর্থন করবেন সেটাও বড় আমানত। আপনার সমর্থিত হওয়ার পর সে ব্যক্তিটা নির্বাচিত হওয়ার পর যত নেক কাজ করবে আপনি তার সওয়াব পাবেন, আর যত অন্যায় কাজ করবে আপনি তার সাজা তার আপনি কবরে গিয়েও পাবেন, দুনিয়াতেও পাবেন। এই জন্য যাকে নির্বাচিত করবেন তাকে অবশ্যই ভেবে চিন্তে নির্বাচিত করার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, ওমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে ঠিক যেমনটা নাকি শান্তি ছিল, ঠিক তেমনটা পশু পাখির ভিতরেও শান্তি ছিল। বাঘ আর ছাগল নাকি একই ঘাটে পানি পান করেছে তার ছেলের শাসন আমলে, আব্দুল আজিজের শাসন আমলে। বাঘের সাহস জোটে নাই ছাগলের দিকে মুখ তুলে তাকানোর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইদের আমার, ঠিক আল্লাহর বান্দাদের আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সেই মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা
তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্যবাদী হও, সঠিক কথা বলো, সত্যবাদী হও। যদি তোমরা আল্লাহকে ভয় করে সত্যই কথা সত্যবাদী হয়ে যাও, আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উত্তম পুরস্কার দান করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইরা আমার, এজন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়ে যায়, তাহলে মানুষ হয়ে যাবে স্বর্ণের মানুষ। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য চালায় না, রাষ্ট্র পরিচালনা করে না, ওরা হচ্ছে ফাসিক। ওরা কি? জোরে বলেন, ওরা কি? আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য চালায় না, তারা হচ্ছে জালিম। এতটুকু বলে শেষ করলেন না, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার কার্য চালায় না, বিচার ফয়সালা দেয় না, আল্লাহ বলেন ওরা কাফির। আর আল্লাহ পাক পরিষ্কার করে তার হাবিবকে জানায় দেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে রাসূল, কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, আর তাদের বিরুদ্ধে জিহাদ করাই হচ্ছে সর্বাত্মক জিহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের ইমান তৈরি করা লাগবে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আর সংগ্রাম করার জন্য। মুসলমান ভাইরা আমার, কাফেরদের বিরুদ্ধে যদি লড়াই আর সংগ্রাম করতে গিয়ে আপনি শাহাদাত বরণ করেন, আমার আল্লাহ বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত, যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দিতে পারে। আর পরকালের জন্য দুনিয়ার জীবন যারা বিক্রি করতে পারে, আল্লাহ বলেন, পরকালের জন্য জীবন বিক্রি করতে গিয়ে যদি তারা শহীদ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে যদি শহীদ হয়ে যায় অথবা বিজয় অর্জন করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয় অবস্থাতে আল্লাহ তাদের উত্তম পুরস্কার দান করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দিনী ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। কাদিসিয়ার প্রান্তে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের নাম হলো কাদিসিয়ার যুদ্ধ। আমরা ৫-৭ মিনিটের মধ্যে মোনাজাতের দিকে যাব। আর বাসিরউদ্দিন ঘুঘুমুন্সির দুটো কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এমন বক্তা না যে আপনাদেরকে ধৈর্য তুচ্ছ করে আলোচনা করব। আমি যে বলছিলাম ১ ঘন্টার মতো কথা বলবো, আলহামদুলিল্লাহ প্রায় সময় চলে এসেছে। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, কাদিসের প্রান্তে মুসলমানরা যুদ্ধে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই যুদ্ধটা হয়। মুসলমানদের সেনাপতি হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বজয়ী যোদ্ধা। আর কাফেরদের সেনাপতি হলেন, কাফেরের সেনাপতি ছিলেন আরমানি। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান গিয়েছেন অল্প কিছু সাহাবী, কেউ বলেছেন যে সেখানে ৮-১০ হাজার, কেউ বলেছেন যে সাহাবীর সংখ্যা ছিল মাত্র ৪,০০০। আমার ভাইরা, আর কাফেরদের সংখ্যা এসেছে মোট ৮০,০০০। কতজন? ৮০,০০০ কাফেরের বিরুদ্ধে সামান্য মুসলমান। যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প সময় যুদ্ধ চলার পর আমার ভাইরা কিছু মুসলমান বন্দী হয়ে গেল কাফেরদের। সেই কিছু অধিকাংশ মুসলমান বন্দী হয়ে গেল কাফেরদের কাছে। বন্দী হয়ে গেলে আমার ভাইরা, কাফেরের সেনাপতি কি করলেন? এই মুসলমানগুলিকে বন্দিশালায় তাদের নিয়ে গেলেন।
বন্দিশালায় নিয়ে গেলে হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, বিশ্বজয়ী যোদ্ধা 12 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী ভাইরা শুনে নাও, আমরা নবীজির সেই যুদ্ধের, নবীজির সামরা সেই সৈনিক, আমাদের ভাইদেরকে যুদ্ধের ময়দান থেকে আমরা নিয়েই ফেরব। তোমরা কি আমার সঙ্গে যেতে পারবা? আমরা 12 জন মিলে, তোমরা 12 জন আর আমি খালিদ ইবনে ওলীদ মোট 13 জন মানুষ মিলে আমরা 80,000 সৈন্যের ভিতরে প্রবেশ করে আমাদের ভাইগুলিকে মুক্ত করে নিয়ে জিহাদের ময়দান থেকে চলে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বীরের জাতি তারা। চলে গেলেন কাফের সৈন্য পাহাড়ার ভিতরে। খালিদ ইবনে ওলীদ যখন ভিতরে গিয়েছেন, গেটে গিয়েছেন, সৈন্য বাধা দেওয়ার চেষ্টা করলো, ভিতরে যাওয়া যাবে না। চোখ বড় করে শুধু তাকাইয়েছেন, আর বাধা দেওয়ার কোনো সুযোগ হয় নাই। ভিতরে প্রবেশ করছেন খালিদ ইবনে ওলীদ। প্রবেশ করার পর বাদশাহ আরমানি, ওই বিশেষ করে কাফের সেনাপতি মহান আরমানি, এর যখন কামরায় প্রবেশ করেছে, এর যখন সে মহলে প্রবেশ করেছে, রাগে অগ্নিবর্ষা হয়ে বলছে, সৈন্যরা তোমরা থাকতে এরা ভিতরে আসলো কি করে? সৈন্যদের ডাক দিয়ে বললো, তোমরা ছিলে না গেটে? বলেছিলাম। এরা ভিতরে আসলো কেমনি? যে ভিতরে আসছে এই জন্য জাহাপনা, এদের চোখ দেখে ভয় পেয়ে গেছি, এত বড় বড় চোখ করে এসেছে খালিদ ইবনে ওলীদ, ভয় আমি ছেড়ে দিয়েছি। বললো যে ভালো কথা, তোমরা ভয় পেয়েছো, তাহো যাও। খালিদ ইবনে ওলীদকে বললেন, তুমি এই যে আমার দরবারে প্রবেশ করেছো, আমার দরবারে কিছু নিয়ম নীতি আছে, এখানে মাথা নত করে ঢুকতে হয়, সিজদা দিতে হয়, হাত জোড় করতে হয়, একটা নিয়মও তুমি ফলো করো নাই। আমি এখন তোমার কথা দিচ্ছি, আমি তোমাকে গ্রেফতার করে আমার চোখের সামনে হত্যা করাবো। সৈন্যদের বললেন, এর গ্রেফতার করো, এই 12 জনেরা যারা আসছে এদের সবাইকে গ্রেফতার করো। গ্রেফতারের জন্য যখন সৈন্যরা এগিয়ে আসতেছিল, খালিদ ইবনে ওলীদ জাতির উদ্দেশ্যে, ওই 12 জনের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা সে মারাত্মক বক্তব্য। তিনি বললেন, ইয়া আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুতিলনা আলাল জিহাদ মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিরুনা আলাল কুফফার ওয়ালা আলকা মাআকুম ফিদ দুনিয়া বা'দাল ইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসার। তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, বহু যুদ্ধে নবীজির নেতৃত্বে, নবীজির সঙ্গে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করেছো। আজকে জীবনের সেই যুদ্ধ মনে করে খাপ থেকে তরবারি বের করে নাও। 80,000 কাফেরের বিরুদ্ধে আমরা 13 জনে যুদ্ধে নেমে যাব। জানি হয়তো আমরা শহীদ হয়ে যাব। যদি আমরা জীবনের শেষ যুদ্ধ মনে করে শহীদ হয়ে যাই, আল্লাহর নবীর সঙ্গে আমাদের দেখা হবে হাউজে কাউসারে। আর যদি আমরা বিজয় হয়ে যাই, আমার বন্দী ভাইদেরকে মুক্তি করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যখন এই কথা বলেছেন, খালিদ ইবনে ওলীদের তরবারি যখন উঠেছে, আরমানি চিন্তা করছেন, আমি তো সামনে, আগে আমারে শেষ করলে তো আমার সব শেষ। ডাক দিয়ে বলতেছেন, খালিদ ইবনে ওলীদ, যুদ্ধে জড়িও না, আমি কথা দিলাম, তোমার বন্দীদের মুক্তি করে দিলাম, তুমি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের ঈমান। কিন্তু আজকে মুসলমানদের ঈমান নাই। মুসলমানরা শিরিক, বিদআত, কুফরি ইত্যাদি ইত্যাদি কাজের ভিতরে লিপ্ত। আল্লাহর কসম করে বলি, কোন মানুষ যদি শিরিকের সাথে লিপ্ত থাকে, তার জীবনে যত আমল আছে সব আমল পুড়ে ছাই। কথা কয় না? জীবনে যত আমল আছে সব আমল পুড়ে কি ছাই। নবীজি বর্ণনা করে দিয়েছেন, পরিষ্কার করে কথা শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, কষ্ট হচ্ছে, শেষ করে দেব। وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণিত, বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বর্ণনা করেন যে মানুষের জীবনের এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে মানুষের জীবনের আমল পুড়ে ছাই করে ফেলে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো সেই কাজগুলি কি কি? নবীজি বললেন, ক্বালা আশিরকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে জীবনের সব আমল পুড়ে ছাই, কোন আমল আর অবশিষ্ট থাকে না। বলুন তো, আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আজকে শিরিকের সঙ্গে লিপ্ত আছে না নাই? কথা বলেন না কেন? হাজারো মানুষ আর শিরিকের সঙ্গে, বিদআতের সঙ্গে লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইদের আমার, যতটা ইবাদত করেন সেটা যেন শিরিক মুক্ত হয়, তাহলে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত যেন হয়, শিরিক যুক্ত যেন না হয়। যে কোনো বলতে পারেন, হুজুর শিরিক কি? মাজারে সেজদা দেওয়া শিরিক। কথা কয় না? মাজারে মান্নত মানা শিরিক। কথা বলেন না কেন? মাজারে মান্নত করা, মাজারে সেজদা দেওয়া, মাজারে কিছু চাওয়া, বাবার কিছু কিছু চাওয়া, জিন্দা পীরের পায়ে সেজদা দেওয়া, এগুলি কি সব? কথা বলেন না কেন? সব নিঃসন্দেহে শিরিক। এই শিরিকের সঙ্গে বহু মানুষ আজকে লিপ্ত। কথা কয় না?
যদি আমি এখন কিছু কথা বলি অনেকের খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে হক কথা বলার দরকার আছে না? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হয় জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন এরা জালিম, এদেরকে আমি কখনো সাহায্য করি না। অন্যত্র আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন যদি বড় গুনাহগুলি থেকে তোমরা বেঁচে থাকো, এই কবিরা গুনাহ শিরকের গুনাহ, আমি আল্লাহ তোমাদের জীবনের ছোট গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। এবার শিরিকের সাথে লিপ্ত অনেকেই আছে না নেই? এক বেটি গান গায়, আমাদের দেশে সংসদ সদস্য ছিল। এ বেটি গানের ভিতরে শিরিক। কথা কয় না কেন? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমিন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন, এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজায় যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। আরো মারাত্মক কথা কয়, না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বেল্লাল কেন বাজায় ঢোল সেই দিন, যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমা চাই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। নবীজির ইন্তেকালের দিন ঢোল বাজাইছিল বেলাল। নবীজির ইন্তেকালের পর হযরত উমরের মতো জলিলুল কদর সাহাবী পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেছিলেন যারা বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি তাদেরকে কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর দেখলেন এ তো খুব পাগল হয়ে গেছে। আবু বকর চলে এসে বললেন, ওমর শান্ত হও, শান্ত হও, অতীতে বহু রাসূল পৃথিবীতে এসেছেন, তারা চলে গিয়েছেন, আমার নবীও যাবেন, এটাই স্বাভাবিক। কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, এজন্য আমার নবী চলে গিয়েছেন, তুমি শান্ত হয়ে যাও। আমার ভাইরা, যে রসুলের ইন্তেকালের সময় মানুষ পাগল হয়ে গেছিল সাহাবা ইসমাইল, আর সেই সময় বলে ঢোল বাজায় বিলাল গান গাইছে, ঢোল বাজাইছে, এই কথাগুলি মিথ্যা কিনা? কথা বলেন না কেন? কত মারাত্মক কথা। আবার কিছু ভণ্ড আছে, তারা দেখবেন তাদের কথাগুলি ভিন্ন টাইপের কথা। আপনাদের খারাপ লাগতেছে বুঝি, কিন্তু কথা কিছু বলার দরকার আছে না নাই? কেউ আবার বলে, ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে, ফৈজিসা তোর লাইগা দেয় অঙ্গ জড় জহর, মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর, বাজান তোর লাইগা দেয়। কথা কয় না, হাই রে জিকিরের ঢক, ভণ্ডামি কি? কথা কন না কেন? নারী পুরুষ বাতি নিবায় দিয়ে শুরু করে দেয় জিকির, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই, কথা কয় না। আবার আর এক শ্রেণীর ভণ্ড আছে, ওরা দেখছি এক বাবা, দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই, মহিলারা আসে জ্বরে নিয়ে, কোন পুরী পীরের কাছে বেগানা মহিলা আসা হারাম না হালাল? ফুল পীর কেন, যত বড় দরবেশ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, বেগানা পুরুষের সামনে আসা হারাম। কথা কয় না কেন? আজকে বহু পীর সাহেব আছে যার পা মহিলারা এসে টেপে, কথা কয় না। পীর সাহেব ছাড়ি দিয়ে মগায় চলে যায়, নিজের বউকে ছাড়ি দিয়ে যায়, এমনও মগা আছে না? কথা কন না। আবার এক জায়গায় দেখলাম যে ওই ইউটিউবের ভিতরে দেখলাম ওই রকম মগা আছে, মহিলা অনেকগুলি পুরুষও দাঁড়ায়, একজন পিসাব বাবার মুখের দাড়িও নাই, মুছো নাই, গাল কিচ্ছু নাই, ওরে জড়ায় ধরে এক মহিলা গান গাইতেছে, কাঁদতেছে আর কইতেছে এভাবে, বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ শুনিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ।
যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ। ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? আর সুরে বলেন কাকে? এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। কথা কন না কেন? কত গো বাবা এত গুণী, মুত্তা বাবা লয় না পানি, কিছু বাবা এমন শুনি মুত্তা হালায় লয় না পানি। কয় ওরা পানি নেয় না এই কারণে, কয় যে ইমাম হোসাইন হাসাইন এই পানির জন্য মইরা গেছে, এই পানি আমার আগায় লাগাইতাম না। জোরে কন্যা কথাগুলি কইলে তো খারাপ লাগবে, এ বেটা এই পানি আগায় লাগাইতাম না, তাহলে গোসল করো কোন পানি দিয়ে? কথা কয় না, কোন জায়গায় লাগে? এ ভাই কথা বল না। তাহলে বোঝা গেল সব শুধু ভণ্ডামি। এই জন্য দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, কত বাবা এমন শুনি মুত্তা হালায় লয় না পানি, শুধু করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সব দিয়ে মানুষ ভরে গিয়েছে। আল্লাহ রাসূল বর্ণনা করেন যে, শুনে নাও দুনিয়ার মানুষেরা, ক্বালা আশরিকু বিল্লাহ, যদি শিরিক থেকে তোমরা বাঁচো, যতটুকু ইবাদত করবে সেই ইবাদতটুকু আমানতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহান? এই শিরিক আমরা করব না, পারবো তো ভাই? এই শিরিক মুক্ত জীবন গড়াবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়, বলুন আমিন। সাহাবা আজমাইনরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি ছিল, কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করতে রাজি ছিল না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের উপর চড়ানো হয়, সেই সময় বলা হয়েছিল, খাব্বাব তুমি একটা বার ওই পাগল মুহাম্মদের নামটা ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবর্তে মুহাম্মদকে প্রয়োজনে এই শুলের মধ্যে ঝোলানো হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলেছেন, শোনো জানেনা, আমার রাসূলকে তো দূরের কথা, আমার রাসূলের একটা পশমের মধ্যে যদি আঘাত হানতে যাও, আমি খাব্বাবের দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ছাড়ব না, প্রয়োজন হলে তোমাদের সঙ্গে লড়াই করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ছিল তাদের ঈমান। আর আমরা আজকে ঈমান বিক্রি করে দিচ্ছি বিভিন্ন বাবার কাছে। কথা কয় না? এজন্য আল্লাহ তাআলার ঈমান আপনাদেরকে হেফাজত করার তৌফিক দান করে দেন, বলুন আমিন। আল্লাহ বলছেন, আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, রাত গভীর হয়েছে, আপনারাও আজকে একটু এলোমেলো করেছেন, আমার কাছে একটু ভালো লাগেনি। সব মিলে আলোচনাটুকু একটু শেষ করে দিতে চাই। যাওয়ার পূর্ব মুহূর্তে এখানে অনেক যুবক তরুণ রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আমার মায়েরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, আপনাদেরও উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে অবশ্যই একটা আমলের কথা বলে দেব যেটা আপনাদের কাজে লাগবে। আর আজকের যুবক বাবাজি ভাইদেরকে পরিষ্কার করে বলতে দিতে চাই, এই দুনিয়ায় জান্নাত যাওয়া সহজ কাজ। একটা হলো শিরক মুক্ত আল্লাহর ইবাদত করা লাগবে, আর একটা হলো পিতামাতার খেদমত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে পারেন যে হুজুর এটা কি আপনার কথা, জান্নাত যাওয়া সহজ কথা? না, এটা আমার কথা না। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন তার সাথে কোনো কিছুকে শিরিক করো না, সমকক্ষ মনে করো না, অংশীদারি স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরের যে কাজটা তোমাদের, সেই কাজটা হলো পিতামাতার খেদমত করবে, তাদের প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দুটা কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা,
সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাই দিলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার আনুগত্য থাকবে, তার পিতামাতার খেদমত করবে, সেবা যত্ন করবে। আমার ভাইরা, পিতামাতার সেবা যত্নের ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা আল্লাহর ইবাদত বندگی করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার খেদমত করবে, সেবা যত্ন করবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন যদি তাদের একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের উদ্দেশ্যে উহ শব্দটা কখনো বলবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদের উদ্দেশ্যে উহ শব্দটা কখনো বলবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, কোন সন্তান যদি পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায় গো, আল্লাহ পাক একটা কবুল হজর সব তার আমল নামায় দান করে দেন। সন্তান যদি পিতামাতাকে কোনো কারণে খুশি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আরশ খুশি হইয়া যায়। মার মার বাবার পায়ের মধ্যে যদি একটা চুমু খেয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান। আমার ভাইরা, কৌতূহল বশতেও যদি মা বাবাকে কখনো সন্তান হাসায়, তবুও সব পাওয়া যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন মার বাবা যাদের নাই, তাদের উদ্দেশ্যে পরিশেষে একটা কথা বলে দিয়ে যায়, আপনি সন্তান। নবীজি বর্ণনা করেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কাতা আনহু আমালাহু, ভালো মন্দ সব কর্ম তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় যত সদকায়ে জারিয়া স্বরূপ ভালো কাজ করবে, বাবা মা বাবার কবরে বসে বসে সব পাবে, ওই ব্যক্তিও পাবে। আল্লাহ নবী বর্ণনা করেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দিয়ে যাওয়া যায়, ইলমের কারণে বাবা মা কবরে বসে সব পায়। 3 নাম্বার নবীজি বর্ণনা করেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে কেউ রেখে যেতে পারে, নেককার সন্তানের বিনিময়ে বাবা মা কবরে বসে বসে সব পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একটা সন্তানের কথা আপনাদের মাঝে বলে দিয়ে যায়, আজকের সন্তানগুলি কেমন আর আমার বন্ধুগণ আর সেই জামানার মানুষও কেমন। আমি একটা তথ্য আপনাদের মাঝে দিয়ে যাই। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন একজন সাহাবী তার সন্তানকে বড় করলেন। সন্তান যখন বড় হয়ে গেল, আরো তার সন্তান আছে, এই সন্তানের সুখের জন্য, বড় সন্তানের জন্য বাড়ির থেকে বেশ দূরে রাস্তার সঙ্গে একটা জমিন, সেই জমিনে নতুন এক বাড়ির পরিকল্পনা করে বাড়ি করে দিলেন। জমিন দিলেন, বাগান দিলেন, উট দিলেন, ভেড়া দুম্বা দিয়ে সন্তানকে বিয়ে শাদী দিয়ে ওই বাড়িতে উঠায় দিলেন। একদিন বুড়া লোকটা নিজের সন্তানের খবর নেওয়ার জন্য ওই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখেন ছেলে বাড়িতে নাই, বৌমা আছে। বৌমা তাকে যতটুকু আদর যত্ন করা লাগে করলেন। ছেলের বাড়ি থেকে ফিরে আসার সময় একটা জিনিস পছন্দ হয়ে গেলে, ছোট্ট একটা জিনিস হাতে করে বাবাই নিয়ে এসেছিলেন। সন্ধ্যাবেলায় যখন ওই ছেলে বাড়িতে আসছে, বৌমা অভিযোগ করে, তার মানে ছেলের সেই স্ত্রী তার স্বামীকে বলতেছে, দেখো তোমার আব্বা এসেছিল, আমি আদর যত্ন যতটুকু করা লাগে করেছি। যাওয়ার সময় তোমার বাবা আমার বাড়ির থেকে অমুক জিনিসটা একটু না বলে নিয়ে গেছে, এটা কেমন আচরণ, এটা তো তোমার বাবা ভালো করে নাই। আমার ভাইটা স্বামী স্ত্রীকে বুঝায় রেখেছেন, বাবা নিয়েছে ছোট্ট একটা জিনিস, তাতে কি হয়েছে। হাদিস শরীফের ভিতরে আসছে, আবার কিছুদিন অতিবাহিত হয়ে গেলে ওই বুড়া লোকটা আবার ছেলের বাড়িতে আসছে। ওই দিনও ছেলে বাড়িতে ছিল না। যাওয়ার সময় আরেকটা জিনিস নিয়ে গেলে, এই দিন বিকেলে যখন স্বামী বাড়িতে আসছে, কঠিন ঝগড়া শুরু হয়ে গেছে। তোমার বাবা চোর, আমার বাড়ির থেকে আরেকটা জিনিস আজ নিয়ে গিয়েছে, তোমার বাবা যাওয়ার পর ওই জিনিসটা দেখি না, কোনো মানুষ আসে নাই, তোমার বাবা ছাড়া কেউ নেয় নাই। আমার ভাইরা অনেক ভাবে থামিয়ে ওই দিন রাখলেন। আবার কিছুদিন পর ওই বুড়া মানুষটা ওই বাড়িতে চলে আসছিলেন। আসার পর লক্ষ্য করে দেখেন ওই দিন ছেলে নাই। আমার ভাইরা বাড়ির থেকে যাওয়ার সময় ছোট্ট একটা জিনিস পছন্দ হয়ে গেলে চাদরের ভিতরে লুকায় নিয়ে গেছেন। এই দিন সন্ধ্যার সময় চূড়ান্ত ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে। স্ত্রী বলতেছে, তোমার বাবার বিরুদ্ধে যদি তুমি নবীজির কাছে বিচার দায়ের না করো, আমি আর ঘর সংসারে করব না, আমি আর তোমার বাড়িতে থাকবো না। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে এমন দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? আমার মায়েরা শুনে নাও না, আপনি একদিন মা হবেন,
আজ আপনার শ্বশুর শাশুড়িকে যদি আপনি একটু ভালো ব্যবহার দেখান, আপনার ভাইকেও ভালো ব্যবহার জুটবে। জোরে কোন কথা ঠিক কিনা? কামা তাদিন ওয়ামা তুদানু। আর আপনি যদি খারাপ ব্যবহার দেখান, আপনার ভাইকেও খারাপ ব্যবহার জুটবে, আপনি কোনোদিন ভালো কিছু পাবেন না। আমার ভাইরা, এই জন্য অনেক জায়গায় বলে থাকি, চর অঞ্চলে নদীর ঘাটে একজন বুড়া মহিলাকে গোসল করাচ্ছে। বুড়া মহিলা বৌমা সহ গোসল করতে গিয়েছে। যাওয়ার পর দেখা যাচ্ছে বৌমাকে বলতেছেন, বৌমা আমার পিঠিটা একটু তুমি হাত দিয়ে ঘষে দাও তো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন ওই পিঠিটা ঘষে দেওয়ার সময় ওই মহিলাটা কি করেছিলেন? পা দিয়ে ঘষে দিয়েছিলেন। ঘৃণা করে, বুড়া মানুষের শরীরে হাত দেওয়া যাবে না, পা দিয়ে পিঠের মধ্যে এভাবে ঘষে ঘষে দিয়েছিলেন। এই মহিলাটা একদিন যখন আমার ভাইরা শাশুড়ি হয়ে গেল, বুড়া হয়ে গেল, একদিন বৌমাকে বলতেছেন, বৌমা আমার পিঠটা ঘষে দাও গোসলের সময়। বৌমা পিঠ ঘষে দেওয়ার সময় হাত উঠতেছে না, শুধু পা ওঠে। বারবার যখন পা ওঠে তখন বলতেছে, কি ব্যাপার বৌমা, দেরি করতেছে কেন? পাটা আমার পিঠটা কেন ঘষে দাও না? বৌমা বলতেছে, মা আমি তোমার পিঠ ঘষে দেব, কিন্তু হাতটা কেন যেন যাচ্ছে না, পা উঠতেছে। এবার সামন থেকে ডাক দিয়ে বলতেছে, বৌমা পা উঠলে পা দিয়ে তুমি ঘষে দাও। আমার শাশুড়ি যখন ছিল, আমি তাকে পিঠ ঘষে চাইলে ঘৃণায় হাত দিয়ে না দিয়ে পা দিয়ে দিতাম। এই কারণেই বুঝি তোমার পা উঠতেছে। কামা তাদিনু ওয়ামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। মেহেরবানি করে আমার পিঠটাও তুমি ওই পা দিয়ে ঘষে দাও। মায়েরা আমার, আপনাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি একদিন শাশুড়ি হবেন, নিঃসন্দেহে ভালো ব্যবহার পাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? পরিশেষে যে কথাটা বলতে চাই, এই যে যুবকটা যখন স্ত্রীর কথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে বিচার দিতে যেতে বলা হলো, আল্লাহর নবীর কাছে এই যুবক বাধ্য হয়ে স্ত্রীর কথা অনুযায়ী বিচার নিয়ে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি, আমি একটা বিচার নিয়ে এসেছি, আপনি মেহেরবানি করে আমার বিচারটা আপনি করুন। আল্লাহর নবী বলেন, যুবক বলো কিসের বিচার, কার বিরুদ্ধে বিচার? আল্লাহর নবীর কাছে বললে, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। যখন এই বাবার কথা শুনেছে, আল্লাহর নবী আস্তে করে মুখটা ঘুরে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ বাবা আর মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলে? জোরে বলেন চলে। যদি বাবা মা অমুসলিম হয়ে যায়, সন্তান তাকে শাসন করতে পারবে না, সন্তান তাকে ঘৃণা করতে পারবে না। আমার ভাইরা, তবুও হক যেন তারা আদায় করা লাগবে অমুসলিম হওয়ার পরও। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী মুখ ফিরাই নিলেন। এটা কেমন যুবক বাবার বিরুদ্ধে বিচারে নিয়ে এসেছেন? আমার ভাইরা, যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারটা আপনি করে দিন। নবীজি মাথা ঘোরাচ্ছেন না। তিনবার বলার পর যুবককে বললেন, যুবক বাবার বিরুদ্ধে কেউ বিচার নিয়ে আসে। নবীর দরবারে ছিল একজন সাহাবী, তারে বললেন, যাও ওই বুড়া মানুষটাকে বাড়িতে খবর দিয়ে ডাক দিয়ে নিয়ে আসো। একটু দূরে বাড়ি, খবর দিয়ে ডাক দিয়ে নিয়ে আসা হচ্ছে। বুড়া মানুষটা সাহাবীর পিছে পিছে আসে, আর মনে মনে ভাবে, কেন নবীজি ডাকলো, একটু জিজ্ঞাসা করে দেখি ভাইটাকে। বললেন, ভাই নবীজি যে আমাকে ডাকছেন, কেন ডেকেছেন তুমি কি জানো? কয়, ডেকেছে এই কারণে, তোমার ছেলে তোমার বিরুদ্ধে চুরির অপবাদ নিয়ে নবীজির দরবারে বিচার দিয়েছে। এ কথা শোনার সাথে সাথে তুমি নাকি 3 দিন 3টা জিনিস তোমার ছেলের বাড়ি থেকে না বলে নিয়ে এসেছ, যার কারণে আজকে তাদের সংসারে অশান্তি। আর ছেলে বিচার নিয়ে এসেছে নবীজির দরবারে। চোখের পানি ছেড়ে দিয়ে পুরা মানুষটা কেঁদে কেঁদে যায়, আর আল্লাহকে বলেন, আমার আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যেত, ওই জমিনে ঢুকতে ইচ্ছা করতেছিল। যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, নিজে না খাওয়ায় বড় করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, দিনকে দিন বললাম না, রাতকে রাত বললাম না, যাদের জন্য এত কষ্ট করে বড় করে পৃথক বাড়ি করে দিলাম, জমিন দিলাম, বাগান দিলাম, উট ভেড়া দুম্বা সব দিয়ে বিয়ের ব্যবস্থা করে সুখের সংসার করে দিলাম, আর সেই ছেলের বাড়ি থেকে 3টা জিনিস, ছোট জিনিস নিয়ে আসার কারণে আজ আমার বিরুদ্ধে নবীজির দরবারে বিচার দায়ের করছে। দুঃখ আর কোথায় রাখি, কেঁদে কেঁদে যায়। আমার আল্লাহর আরশে আজিমের কাছে কান্নার আওয়াজ পৌঁছে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল দেরি করো না, আমার হাবিবের কাছে চলে যাও।
ওই বুড়া মানুষটা কেঁদে কেঁদে আসতেছে, আমার নবী যেন তার চেহারার দিকে একটু তাকায় দেখে। আমার ভাইরা যখন বুড়া মানুষটা কাছে এসেছে, নবীজি তাকায় তাকে দেখতেছেন তার চোখগুলি কেঁদে কেঁদে লাল করে ফেলছে। আল্লাহর হাবিবের দরবারে জিবরিল ফয়সালা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই বিচারের ফয়সালা দিতে বলছে, আপনি যুবককে শোনায় দিন। যুবককে বলে দিন, যুবক তোমার বাবা 3টা জিনিস শুধুমাত্র 3 দিন না বলে নেওয়ার কারণে তুমি অভিযোগ দায়ের করেছ। অথচ যুবক শুনে নাও, আল্লাহর বিচারের ফয়সালা হলো তোমার বাবা যদি তোমাকে না বলে তোমার তামাম জিন্দেগির ইনকাম গুলি খরচ করে ফেলে, তবুও তোমার বাবা ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইটা এমন বাবার মা যাদের আছে, খবরদার কোনোদিন কষ্ট দেব না। সেই বাবা মায়ের একটু সেবা যত্ন করব, বাবা মাকে একটু ভালোবাসবো, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব, বাবা মার দায়িত্ব অনুযায়ী লালন পালন করার চেষ্টা করব, পাশাপাশি একে অপরের প্রতিবেশীদের হক আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আর পরিশেষে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ের ভিতরে আমরা সুন্দর করে আদায় করব, কারণ নবীজি বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নবীজি বলেন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মের খুঁটিটাকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি ধর্মের নামাজ বিনষ্ট করলো সে ধর্মের খুঁটিটাকে বিনষ্ট করে ফেললো। আল্লাহ বলেন, বান্দা উসজুদ, সিজদা করো, ওয়াকতারিবার, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য হাদিস শরীফে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। নবীজির কোন সমস্যা পেশ হয়ে আসলে সাথে সাথে আমার নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার ভাইরা, আমরা আজকে সমস্যায় পড়ে গেলে নামাজে দাঁড়াতে পারি না, নামাজের মাধ্যমে সমাধান নিতে পারি না। নামাজের মাধ্যমে যদি সমাধান খুঁজতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমাধান খুঁজে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ভালো মানুষ জন্ম হয়েছিল, কিন্তু 2 বছর বয়সের ভিতরে জ্বর হয়ে হযরত ইমাম বুখারী অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গেলে মা জননী মনে মনে ভাবলো, আহারে, আমার এই সন্তানটাকে আলেম বানানোর জন্য চেষ্টা করলাম, অথচ সেই সন্তান অন্ধ হয়ে গেল। জননী মা সহ্য করতে পারতেছেন না। প্রত্যেক রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ইমাম বুখারীর জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার এই সন্তানটার দৃষ্টি শক্তি ফিরে দাও। কয়েক বছর ওইভাবে চলে গেল। জননী মা তাহাজ্জুদ ছেড়েন না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। একদিন মা জননী নামাজ শেষ করে দোয়া করতেছেন। ভাইরা আমার, ইমাম বুখারী ছোট্ট মানুষ, বিছনা থেকে উঠে দেখেন মা নাই। এবার নিচের দিকে তাকিয়ে দেখেন জননী মা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ছেলের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি মায়া হয়েছিল, ইমাম বুখারীর চক্ষু ভালো করে দিয়েছেন। আর তিনি মাকে ডাক দিয়ে বলছেন, মা আর কেঁদো না, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ঝরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবা ওসমান নামাজের মাধ্যমে সকল সমস্যার খুঁজে পেয়েছিলেন। নবীরাও বিপদ এসে গেলে নামাজে দাঁড়িয়েতেন। আজকে আমাদের নামাজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় তখন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, মেহেন্ন আপনাদের হাতে পায়ে ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আদায় করবেন। আমার বন্ধুগণ, অতীতের নবীরা ইবাদত করতে গেলে অতীতের নবীদের নির্দিষ্ট উম্মতরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। আর এখন শুধুমাত্র জুমার ব্যতীত একজন কৃষক যদি জমিনের ক্ষেতের আইলে ক্ষেতের পাশে দাঁড়ায়, রাস্তার পাশে দাঁড়ায়, জমিনের কোথাও দাঁড়ায় যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক সেটাও তার জন্য মসজিদের মতো বানায় দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু জুদাস রহমাতান লিল আলামিন মসজিদে শুধা মারু ইয়াসমিন। আপনার আমার নবীর আবির্ভাবের কারণে গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন। আমার ভাইরা, তাই তো যে যেখানে সময় পাবো নামাজে দাঁড়িয়ে যাব। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহর ফেরেশতারা বলবেন,
মা সালাকাকুম ফি সাকর, বান্দা আজকে তোমাকে সাকর নামে জাহান্নামে কিসে নিয়ে আসলো? ওরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা নামাজি ছিলাম না, তাই তো জাহান্নামের মধ্যে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা ইসলামের সমালোচকদের সাথে ইসলামের সমালোচনা করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে আমাদের মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য আমার ভাইরা, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে, এটা সরাসরি কোরআনের কথা। এই জন্য নামাজ আমরা ছাড়বো না। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে, 80 হোক বা জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যায়। 1 হোক বা সমপরিমাণ হচ্ছে 2,88,00,000 বৎসর জাহান্নাম। হাতে পায়ে ধরে বলবো, ভাই নামাজটা ছেড়ে দিবেন না, নামাজ আদায় করবেন, আল্লাহর জান্নাত অতি সন্নিকটে আসবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা শুনে নাও, কারো বাড়ির সামনে যদি একটা সুন্দর স্বচ্ছ পানির নহর থাকে, আর সে যদি দৈনিক 5 বার গোসল করে, বলো তো শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবা ওসমান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বললেন, শুনে নাও, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয় সঠিকভাবে, আল্লাহ রব্বুল আলামিন তারে মাসুম বেগুনাহগার বানায় দিয়ে রাখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপাচার থেকে বিরত থাকে। যদি নামাজ পড়ার পরে কোনো মানুষ সুদ খায়, নামাজ পড়ার পরে কোনো মানুষ জিনা করে, নামাজ পড়ার পরে কোনো মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ার পরে যদি এতিমের সম্পদ ঠকায় খায়, নামাজ পড়ার পর আমার ভাইরা যদি সে ওজনে কম দেয়, নামাজ পড়ার পরে যদি খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ার যদি জমিনের আইল কেটে নিজের জমিনটা বাড়ায়, নামাজ পড়ার পর আমার ভাইরা যদি সে অন্যের ক্ষতি করে, বোঝা গেল তার নামাজেই হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? দোষ নামাজের না, মূলত তার নামাজেই হচ্ছে না। এই জন্য নামাজটাকে সঠিকভাবে সুন্দর করে আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেবে, বলুন আমিন। শরীরটা মানে ভালো না। গত 17 তারিখ থেকে, অক্টোবরের 17 তারিখ থেকে তো প্রোগ্রাম শুরু হয়েছে, তখন থেকে অনবরত প্রোগ্রাম, কোনো দিন 2টা প্রোগ্রামও ছিল আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় যে কষ্টটা হয়েছে সেটা হলো রাজশাহী চাপাইতে ছিল প্রোগ্রাম, কানসাট চাপাই জানেন না আপনারা? চাপাইটা হচ্ছে রাজশাহী থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে ছিল প্রোগ্রাম। এই জার্নিটা করে আরো বেশি খারাপ হয়ে গেছে। এই জার্নিটা অত্যন্ত কষ্টদায়ক একটা জার্নি হয়েছে। আল্লাহ পাক যতটুকু কথা বললাম, এই কথাগুলির উপর বক্তা শ্রোতা উভয়কে আমল করে তৌফিক দান করে দেখ, বলুন আমিন। পরিশেষে একটা আমল আপনাদেরকে শোনাই দিয়ে যায়, আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কথা আছে, শোনাই দিব। আপনি প্রশ্ন করেছেন, আমার মনে পড়ছে, আঙ্গুল যখন তুলছেন মনে পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছোট শব্দ না ভাই? কথা কয় না কেন? ছোট শব্দ। নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান। দয়ামান রহমান আল্লাহ তাআলার নিকটে 2টা শব্দ খুব প্রিয়, উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় হবে ভারী। শব্দ 2টাই হলো এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে, সহিহ হাদিস। কোন মানুষ যদি 100 বার এই দোয়াটা এক জায়গায় বসে পড়ে, সুন্দর করে আদবের সাথে 2-3 বার দুরূদ শরীফ পড়ে, শুরু করে আবার শেষে দুরূদ শরীফ পড়ে 100 বার, জীবনের গুনাহ যদি তা সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহান। তো ভাই, আমি দোয়াটা কি বলছি বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই তো মুখস্থ সবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে পড়বেন। আর ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বলবেন আল্লাহু আকবার একবার। কয়বার? জোরে বলেন, আল্লাহু আকবার। তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 3 বার বলবেন। বলার পর অন্যান্য অনেক মাসনুন দোয়াগুলি আছে, 2-4টা দোয়া শিখে নেবেন, অন্তত এই দোয়াগুলি পড়বেন। এগুলি হচ্ছে সুন্নাহ। আর একটা আমল আপনাদেরকে বলে দেই, যদি কখন আপনারা কোনো বিপদে পড়ে যান, মামলা মোকদ্দমায়, অন্যায় মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা মোকদ্দমা, অথবা দেখা যাচ্ছে যে আপনি এমনি কোনো মুসিবতে আছেন, ঋণগ্রস্ত, ছেলেমেয়েকে নিয়ে টেনশনে আছেন, কোনো কারণবশত, একটা উদ্দেশ্য নিয়ে আমলটা শুরু করবেন। ফজরের 5 ওয়াক্ত নামাজ তো চালু করবেন। ফজরের সুন্নাত নামাজ পড়া হলো। কি নামাজ ভাই? সুন্নাত নামাজ যখন পড়া হবে,
তখন আপনি সুন্নত শেষ ওই জায়গায় 2-3 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন 541 বার। কতবার ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি মনে করেন এত সময় থাকে না, তাহলে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলবেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, শেষে 100 বার হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 541 বার পাঠ করে নিয়ে আবার 2-3 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে ফরজ নামাজ আদায় করবেন। আপনি যে বিষয়ে দোয়া করতেছেন, যদি আপনার নিয়ত সঠিক হয়, বিষয়টা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ পাক আপনাকে সেটা অবশ্যই হাসিল করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। বহুবার পরীক্ষিত এটা আমল, এজন্য এই আমলটা আপনার বিপদে আপদে, চাকরি পাচ্ছেন না, আপনি কোনো রিজিকের কষ্টে আছেন, মামলা মোকদ্দমায় আছেন, বালা মুসিবতে আছেন, এই আমলটা করতে পারেন 41 দিন পর্যন্ত। কতদিন ভাই? 41 দিন পর্যন্ত ফলাফল পাবেন। এই কারণেই বিসমিল্লাহ তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, বিসমিল্লাহ এমন একটা আয়াত, গোটা কোরআন শরীফে আল্লাহ তাআলার নাম আছে 99টা। কোরআন শরীফের ভিতরে কতটা নাম? কথা কয় না। আল্লাহর নাম কোরআনের ভিতরে আছে 99টা। কতটা? তাওরাতে আছে 300, জবুরে 300, ইনজিলে 300। এই কথাগুলি করে মুফাসসির বর্ণনা করেছেন। আল্লাহর 1000 সিফাতি নাম, তাহলে 3 3 900, আর এখানে হলো 99টা। কতগুলো হলো? 999টা। আর একটা নাম, এটা আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। কেউ কেউ বলছেন এটা ইসমে আজম। তবে কোন মানুষ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করে দেয়, সে আল্লাহ পাকের 1000 নামে ডাকলে যে পরিমাণ নেকি সব হয়, সে 1000 নামে ডাকার সমপরিমাণ সব পেয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। সবগুলি এর ভিতরে রয়েছেন। কেউ বলেছেন এটা ইসমে আজম। এই জন্য এটা নিয়ে যদি আপনারা আমল করেন, নিঃসন্দেহে আমলের একটা ফলাফল পাবেন। আল্লাহ পাক মহিলা পুরুষ সবাইকে আমলটুকু বিপদে আপদে করার তৌফিক দান করে দেব। আসসালামু আলাইকুম। বলেন বলেন, দোয়া করে দিয়ে দেওয়ার সময় বলতেছি। আলহামদুলিল্লাহ, শুকরান হযরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেবকে। উনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আল্লাহ পাক যেন তার প্রতিটি কথার উপর আমল করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আমাদের সম্মুখে এখন সমাপনী বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা গোলাম মুস্তাফা। আমি হুজুরকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।